নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনি বোধহয় নবীন কুমারের সেক্রেটারি। হ্যাঁ, আপনি? আমি নবীন কুমারের ইন্টারভিউ নিতে এসেছি। ও, তা আপনার নামটা? আমার নাম তপন গুহ। আচ্ছা, 1 মিনিট বসুন, আমি একটুখানি চেক করে নিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, কই আপনার নামটা তো আমি দেখতে পাচ্ছি না। আমি আসলে অ্যাপয়েন্টমেন্ট করে আসিনি, তাই বোধহয় পাচ্ছেন না। ও আচ্ছা, তো আপনাদের পত্রিকার নামটা কি? চিত্রকথা। চিত্রকথা? আহ, এরকম কোনো নাম শুনেছি বলে তো মনে পড়ছে না। এই মাস তিনেক হলেই বেরোচ্ছে আচ্ছা সিনেমার পত্রিকা হিসেবে। এরই মধ্যে দারুণ পপুলার হয়ে গেছে। আচ্ছা। আপনাদের আশীর্বাদ থাকলে ম্যাডাম আর কিছুদিনের মধ্যেই স্কুল কলেজের পাঠ্য বই হয়ে যাবে। ও আচ্ছা, 1 মিনিট। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জুলি চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। ওহো, বুঝতে পেরেছি, রয়্যাল প্রোডাকশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। না 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 স্যার, কিছুতেই 25 কোটিতে রাজি হচ্ছেন না। ওটা ওটা আপনাকে 30 দিতে হবে, জানেন তো, 30 কোটি। হ্যাঁ, না 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 না, মাফ করবেন মাফ করবেন। আমাকে 20 লাখ না দিলে আমার কমিশন, আমি ওনাকে রাজি করাতেই পারবো না। কি বলছেন? আরে কোটি কোটি টাকা রোজগার করবে না নবীন কুমারকে আপনি 30 কোটি টাকা দিতে পারবেন না? এবার হয় নাকি? আর হ্যাঁ শুনুন, আমারটা ওই 30 লাখ দিতে হবে, তবে আমি পারবো রাজি করাতে। হ্যাঁ, দেবেন দেবেন। ও আচ্ছা আচ্ছা, নিশ্চিন্ত থাকুন, তাহলে নবীন কুমার রাজি, একদম নিশ্চিন্ত। আরে মাঝে মাঝে আমাদেরও এরকম কমিশন টমিশন দেবেন, তবেই না আমরাও খুশি থাকবো, আর আপনাদেরও উদ্দেশ্য সিদ্ধ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ 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 হ্যাঁ, রাখছি। আপনি কি লিখছেন ওটা? এই নবীন কুমারের সেক্রেটারি কি করে টাকা পকেটস্থ করেন সেটাই নোট করছি। হ্যাঁ, আরে কার্টুন কার্টুন, ওসব শিগগিরই কার্টুন। আরে কাটতে বললেই কি কাটা যায় ম্যাডাম? এ বাড়িতে ঢুকবার পরে যা কিছু ইন্টারেস্টিং চোখে পড়ছে সব আমার নোট বইয়ে নোটবুকে নোট হয়ে যাচ্ছে ম্যাডাম। আরে আপনারা জানেন তো, আপনাদের সমস্ত ব্যাপার জানবার জন্য পাঠকের কত কৌতূহল। আপনি বুঝতে পারছেন না যে স্যার যদি জানতে পারে আমি তার টাকায় ভাগ বসাচ্ছি, আমাকে একদম দূর করে দেবে। কার্টুন, শিগগিরই কার্টুন। সেটাও একটা দারুণ খবর হবে ম্যাডাম। দুর্নীতির দায়ে নবীন কুমারের সেক্রেটারি বরখাস্ত। সেরম ঘটনা যদি কিছু ঘটেও ম্যাডাম, দয়া করে পত্রিকা অফিসে একটা ফোন করে দেবেন। আপনার ফুল পেজ রঙিন ছবি দিয়ে প্রথম পাতায় জীবনী বের করে দেব। দয়া করে আমার এই সর্বনাশটা আর করবেন না। আপনার নবীন কুমারের একটা ইন্টারভিউ চাই, তো আমি করিয়ে দিচ্ছি। যা জানার, যা জিজ্ঞাসা করার, যা লেখার, ওই ওনাকে করেই লিখবেন, ঠিক আছে? বেশ। জুলি, হ্যাঁ স্যার। কালকে আমি ফেসবুকে যে ছবিটা আপলোড করেছিলাম তাতে কতগুলো লাইক এসছে? 30,000 স্যার। আর মেয়েদের তরফ থেকে কতগুলো লাইকস এসছে? 28,200। শুনুন, প্রত্যেকটা মেয়ের কমেন্টস আর লাইকসে আমরা রিপ্লাই দেবো। আপনি আপনার ট্যাবটা নিয়ে আমার সাথে আসুন, হ্যাঁ। ধরে ধরে রিপ্লাই দিতে ও স্যার, একটা কথা, উনি তপন গুহ, উনি চিত্রকথা পত্রিকা থেকে এসে আপনার একটা ইন্টারভিউ চান। তো বেশ, তো নিন না। থ্যাংক ইউ স্যার। আমি ভেতরে যাচ্ছি তাহলে। স্যার, আপনার বয়স কত? ফিল্ম লাইনে আমার বয়স 31, বাট আসল বয়স 41। তা লেখাপড়া কতদূর করেছেন? বিয়ে বিয়ে। বিয়ে? তা কোন ইউনিভার্সিটি থেকে স্যার? আরে না না, ওসব ইউনিভার্সিটির দরকার পড়ে না। তার মানে? শুনুন, জীবনের শেষবার স্কুল গেছিলাম ক্লাস 8, তারপর আর ওই মুখো হয়নি। আমাদের ফিল্ম লাইনে এসব সার্টিফিকেট দরকার পড়ে না, তাই নিজেকে গ্র্যাজুয়েট বলে চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এনকে স্যার, আপনার প্রথম ছবির নাম মনে আছে? ওলা ওঠা। আর তাতে আপনি কিসের অভিনয় করেছিলেন? ডেড বডি হয়েছিলাম, ডেড বডি। ডেড বডি? স্যার, আপনি তো অনেক ছবিতে অভিনয় করেছেন,
তা কোনটাতে অভিনয় করে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছিলেন? ওই যে ওইটা গুতিয়ে দিল সাড়ে। দিকটা কেন নেই? তা এতটা আনন্দ পাওয়ার কি বিশেষ কোনো কারণ ছিল স্যার? ছিল ছিল, একটা গুঁতো খাওয়ার জন্য প্রডিউসারের কাছ থেকে গুনে গুনে 10 লাখ টাকা নিয়েছিলাম। 10 লাখ? আচ্ছা স্যার, সরি স্যার, আপনার মান্থলি ইনকাম কিরকম? এই নেয়ার অ্যাবাউট 20 CR কোটি। 20 CR? তা আপনি এখনো পর্যন্ত কিরকম সেভিং করেছেন স্যার? প্লিজ দেখুন, ওইসব কথা জিজ্ঞেস করবেন না, আমার পক্ষে বলার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, প্লিজ। আচ্ছা স্যার, আমি বরং অন্য কোনো প্রশ্ন করছি। জয় রাম জি কি। ও, আপনি আবার করতে গেলেন? আমাকে আপনি চিনতে পারবেন না, আমার নাম বাসুদেব কঙ্করিয়া। ছিল রে। লোহার বিজনেস করিয়া হ্যাঁ? করোড় রুপিয়া নাফা করেছি, কিন্তু তুই তো এখন ট্যাপটা একটু রাখবো তো ওই জন্য। প্রেস্টিজ বিজনেস করতে চাই। ওই বাস্তে নবীন কুমারের মাকামে আসা গেলাম। আমি হলাম এনকে নবীন কুমার, বলুন কি দরকার? রাম 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 রাম, আপনাকে পেহচানতে কি আমার দেরি হয়েছে? আমি আপনাকে চিনিয়া লিয়েছি, পোস্টারের ছবি আর এই চেহারা একদম বরাবর আছে। এখন আপনাকে আমার চিনতে হবে ব্যবসার মধ্যে দিয়ে। আপনি বসুন। বাপরে, কি নরম গদি আছে! আমি এতদিন এত বিজনেস করলাম, এত সুন্দর গদিতে বসি নাই। তো বলুন, আপনি কিসের বিজনেস করতে চান মিস্টার কঙ্গরিয়া? হনুমানজি কৃপায় ফিল্ম প্রোডাকশন করতে চাই। তো আমি এক কাজ করছি, আমার সেক্রেটারি জুলিকে ডেকে দিচ্ছি, আপনি ওর সাথে একটু ইনিশিয়াল কন্ট্রাক্টের কথাবার্তাগুলো বলে নিন। সেক্রেটারি কি দরকার আছে? আমি আপনার সাথে ডিরেক্ট বাতচিত করতে চাই। আরে বাবা, ডিরেক্ট বাতচিতই হবে, বাট নিয়ম যখন বানিয়েছি একটু 2-4টে কথা বলে নেবেন আর কি। তা তো হবেই, ই তো বড় আর্টিস্ট আছেন। আচ্ছা স্যার, আমার ব্যাপারটা তো একটু বাকি রয়ে গেল স্যার। আরে বসুন, আমি আসছি। আপনাকে চিনতে পারেনি তো? আরে না না, কালো টাকার কিছু খবর পেলেন? এখনো কিছু পাইনি, তবে মনে হয় কালো টাকার কুমির। তবে এটা জেনেছি মান্থলি ইনকাম 20 কোটি। তা জেনে কি ঘোড়ার ডিম হবে? আপনি ভালো করে খোঁজ নিন, আর সন্ধ্যাবেলা ডিএসপির অফিসে আসবেন, সেখানে কথা হবে। চুপ করো, আসছে। হ্যাঁ সেঠজি, আমার সেক্রেটারি জুলি। নমস্কার নমস্কার। সেক্রেটারি ম্যাম, আপনার সাথে আমি বাদ বলবো। বসুন। আসুন, এদিকটা এসে বসুন। বলুন আপনার আর কি দরকার আছে? হ্যাঁ, আর অল্পই আছে। স্যার, আপনি কি বিয়ে করেছেন? করেছি, তবে স্ত্রী আমার সাথে থাকে না। ও, তাহলে লাস্ট ইয়ার সেই মলদ্বীপে থাকলে যে দেখে নিতে পারি। প্যামেলা কাপুরের সাথে যেটা শুনেছিলাম, উনি কি এখন লিভ টুগেদার করছেন? উই আর জাস্ট গুড ফ্রেন্ড। হ্যাঁ। আচ্ছা স্যার, আপনি যে এত টাকা রোজগার করেন, তা আপনার উত্তরাধিকারী কি আপনার তাহলে স্ত্রী? না, তা কেন? আমরা প্রত্যেক 6 মাসে নিজের বউ বদলে ফেলি, তাই যা রোজগার করছি তার 50% ব্যাংকে জমা রাখি। কোন কোন ব্যাংকে টাকা রাখেন স্যার? আপনি এবার একটু লাইনের বাইরে চলে যাচ্ছেন না? কোন ব্যাংকে জমা রাখি সেটা কোনো রিপোর্টার আর্টিস্টকে জিজ্ঞেস করে না। আরে আচ্ছা স্যার, আমি 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 একটু ভুল হয়ে গেছে। আপনি বারবার উঠে দাঁড়াচ্ছেন কেন শেঠজি? ও, ব্যাংকের কথা শুনলে না আমার দিলটা ধর করে ওঠে। আমার भी ব্যাংকে করোড় রুপিয়া আছে। ভয় লাগে ব্যাংক যদি ফেল করিয়া যায়। জয় রাম জি কি। চলে ফির বাতচিত শুরু করুন। এনকে স্যার, এখন আপনি কটা ছবিতে অভিনয় করছেন? 7। 7? তা একটা ছবিতে কত টাকার কন্ট্রাক্ট? এই ধরুন হিসেব ওয়াইজ 15 CR কোটি, বাট অন্যভাবে অন্যভাবে কি স্যার? না, সব কথা আপনাকে বলা যাবে না। কেন বলা যাবে না স্যার? আপনি তো জানেন যে পাঠকরা আপনাদের সমস্ত ব্যাপারে জানবার জন্য কত কৌতূহল। পাঠকদের থেকে তো দেখছি মশাই আপনার কৌতূহলটা একটু বেশি। হ্যাঁ, আরে আপনি বারবার উঠে কেন দাঁড়াচ্ছেন? ও, রুপিয়া के बारे में बात होले ना আমার কানটা ম্যাগনেটের মতো খিঁচিয়া লেয়। রাম রাম,
फिर से बातचीत शुरू करूं। আর একটাই প্রশ্ন আছে স্যার, আপনাকে আর বেশি ডিস্টার্ব করবো না। তা শিল্পীর সততা ব্যাপারে আপনার কিরকম অভিমত? আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারলাম না। না মানে আপনি তো অনেক টাকা রোজগার করেন, কখনো বেআইনি ভাবে কিছু করেছেন? এই দেখুন, এবার কিন্তু আমার আপনাকে বেশ সন্দেহ হচ্ছে। সরি স্যার, আমি বোধহয় গুছিয়ে ঠিক প্রশ্নটা করতে পারলাম না। আপনি রিপোর্টার হয়ে এসছেন, ঠিকভাবে প্রশ্ন করুন। হ্যাঁ স্যার, আমার তো প্রেস কার্ড আছে। नहीं 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 আমি আপনার কোনো কথা শুনবো না সেক্রেটারি ম্যাম। আমি তো আপনাকে কিছু বলিনি, আপনি এরকম ভাবে চটে উঠছেন কেন? তা বলতে পারছি না, আমার খুব গুসা হয়ে গেল, আমার খুব রাগ হয়ে গেল। কিন্তু কেন? ওই वास्ते আমি খাড়া হইলাম আর চলতে চলতে নবীন কুমারের পাশে আসিয়া গেলাম। কিন্তু কেন? তা জানি না। তা বেশ করেছেন, এসে গেছেন। একটা কাজ করুন, একটু সময় দিন, এই রিপোর্টারটাকে একটু ছেড়ে দিই, তারপরে আপনার সাথে বসছি। স্যার আপনার একটা ছবি নেব। নিন না। আপনি চলে যান রিপোর্টার সাহেব, বহুত ডিস্টার্ব করছেন নবীন বাবুকে। এখন আমাদের একটু বিজনেস টক করতে হবে। আরে না না, ওনাকে একটা ছবি তুলতে দিন, আমাদের আবার পেস্ট্রিতে ছবি বেরোনো খুব ইম্পর্টেন্ট। নিন, আপনি তুলুন। থ্যাংক ইউ স্যার। আমারও একটা ফটো লিন রিপোর্টার বাবু, আমিও উনাকে নিয়ে ফিল্ম বানিয়ে বিলাত ঘুমকে আসিব। আরে আগে ঘুরে আসুন, তারপর দেখা যাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, এবার চলি। শেঠজি কিছু মনে করবেন না, পরে দেখা হবে। জরুর দেখা হবে। হ্যাঁ জুলি, আপনি ওনার সাথে প্রিলিমিনারি কথাবার্তাগুলো বলে নিয়েছেন? কার সাথে কথা হলো স্যার? উনি কি আমার একটা কথাও শুনেছেন? ওনার ওই কান দুটো না সবসময় আপনাদের দিকেই ঘুরে বেড়াচ্ছিল। राम 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 एकदम विश्वास करबेन ना। आदमी का कान ना काटिया कभी दूसरे जगह भिजवा जाए? তো আপনি বলুন, প্রোডাকশন সম্পর্কে আপনার কি বক্তব্য? वही आपने के लिए एक फिल्म बनाबो, अभी रुपया के बारे में कुछ पता लगान। কিন্তু সেঠজি, আমার রেট কিন্তু 30 CR। 30 करोड़ ता तो हो गई, इतो बड़ा आर्टिस्ट আছে। কিন্তু সেঠজি, किंतु बुंतु को गोली मारिया, मैं आपको 30 करोड़ ही दूंगा। डेट कब लिखना है? আপনি তো পুরো কথাটাই শুনলেন না। আউট অফ দ্যাট 30 কোটি আমি 15 কোটি লিখে পড়ে নেবো, আর রিমেইনিং 15 কারোর আই উইল টেক ব্ল্যাক মানি। তার কোনো হিসেব নিকেশ আমি দিতে পারবো না। তা কি করে হবে? 15 কरोড়ের লিখাই পড়াই হবে না তো আমি গভর্নমেন্টকে হিসাব দিখলাম কি করে? আমি সমস্ত প্রোডিউসারের সাথে এই নিয়মেই কাজ করে থাকি মিস্টার কঙ্গরিয়া। মিস্টার উস্টার বলবেন না, আমি খুব নার্ভাস হয়ে যাই। আরে নার্ভাস হওয়ার কিছু নেই, ফিল্ম লাইনে ব্ল্যাক মানিতেই কাজ হয়। কিন্তু নবীন জি এক বাত বলুন, 15 करोड़ আপনি ব্ল্যাক মানি নেবেন তো আপনি রাখেন কোথায়? ব্যাংকে রাখলে তো গভর্নমেন্টকে পাতা চলিয়া যাবে। শুনুন, এ কথা সবাই জানে না, আপনি নতুন এসেছেন তাই আপনাকে বলছি। আমি কিছু জানে না। ব্ল্যাক মানি আমি ব্যাংকে রাখি না, আমি বাড়িতেই রাখি। মানে তাজ্জব কি বাত আছে, করোড় রুপিয়া আপনি বাড়িতে রাখেন? জয় রামজিকে, আমি বিশ্বাস করে না। আর আমি যদি এনে আপনাকে ব্ল্যাক মানিটা দেখাই, আপনার বিশ্বাস হবে? जरूर विश्वास হবে। আমি भी আপনাকে ব্ল্যাক মানিতে পয়সা দেব, लेकिन আমি জানি আপনি দিখলাতে পারবেন না। আমি আপনাকে এনে দেখাচ্ছি, কিন্তু মনে থাকে এই কথা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ জানবে না, কিছু জানবে না, আপনি দিখান। জুলি একটু শুনুন। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, ঠিক আমি আছে। ব্যবস্থা করছি। হ্যাঁ আমাকে ছিপাকে কি বাত বললেন নবীন আরে বাবু? ভয় পাওয়ার কিছু নেই, না ভয়ের কিছু নাই। আপনি বসুন, আমি ব্ল্যাক মানিটা নিয়ে আসছি। এই যে শেঠজি, টাকাগুলো নিয়ে এলাম। হ্যাঁ দেখলাম দেখলেন আমাকে। জুলি, ওইদিকে সব ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ব্যবস্থা একদম পাক্কা ঠিক আছে। কি ঠিক আছে নবীন বাবু? আরে শুনুন, জুলিকে বললাম আমাদের মেন গেটটা বন্ধ করে দিতে, যাতে ওই পাশ থেকে কোনো লোক ঢুকতে না পারে। यही काम भी बढ़िया করলেন। জামানা বহুত খারাপ আছে, চোর ডাকুর বহুত ডিস্টারবেন্স আছে। আমি দেখলাম
এবার আপনি রেডি? আপনাকে কালো টাকাগুলো দেখাই। দেখলাম দেখলাম কি করলেন নবীন বাবু? কি করলাম? হ্যাঁ, কালো টাকা দেখার শখ এখনো আছে? না, অন্যায় হয়ে গেছে, আমার সব স্বাদ মিটে গেছে, আমাকে ছেড়ে দিন স্যার। ভাবলেন আমরা এতটাই বোকা? কতদিন ধরে আছেন সিআইডিতে? আগে 3 বছর। আমরা হলাম প্রফেশনাল অ্যাক্টর, আমাদের কাছে আপনি অ্যাক্টিং শেখাতে এসেছেন? ভুল হয়ে গেছে স্যার। সকালবেলা যখন বাড়ি থেকে বেরোয় তখন একটা হাঁচি পড়েছিল, তখনই বুঝেছি আজ কপালে বিপদ আছে। ডিএসপি যদি জানতে পারে স্যার আমি আবার ধরা পড়ে গেছি, আমার চাকরিটা থাকবে না স্যার। তার আগে আমার হাতে তোর প্রাণটাই চলে যাবে। এই এই, চিৎকার চেঁচামেচি করছেন কেন? দেখুন না, আমার দিকে একটা রিভলভার তাক করে রেখেছে, লোডেড, যে কোনো সময় গুলি বেরিয়ে যেতে পারে। ছেড়ে দিন জুলি, এর ব্যবস্থা আমি করছি। এই মাথাটা ঘোরান তো এদিকে। চোখ পাচ্ছেন কেন? আরে বাবা, আপনার চোখটা বেঁধে দিলাম, সাদা চোখে কালো টাকা দেখা যায় নাকি? আমার কালো টাকা দেখার স্বাদ মিটে গেছে স্যার, আমাকে ছেড়ে দিন ও প্লিজ। মা, তা বললে হয় নাকি? এই দেখুন তো, দেখতে পাচ্ছেন কিনা? কটা আঙুল? একটা। এবার বলুন তো কটা আঙুল? 3টে। ও, আপনি তো পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছেন। একদম জলের মতো পরিষ্কার। আপনি তো বিশাল লেভেলের গোয়েন্দা মশাই। আরে সেই জন্যই তো ডিএসপি সব ক্রিটিক্যাল কেসগুলো আমাকেই দায়িত্ব দেয়। আচ্ছা শুনুন, একটা কাজ করি, জুলি আপনি ওকে চোখ বাঁধা অবস্থায় ঘরের বাইরে ছেড়ে দিয়ে আসুন। চলুন আমরা যাই, বাইরে চলে যাই, উঠুন চলুন। নবীন বাবু, হ্যাঁ? আমাকে কি আপনি ঘরের বাইরে নিয়ে যাচ্ছেন না ভেতরে নিয়ে যাচ্ছেন? ও মা, আপনি তো বিশাল লেভেলের গোয়েন্দা, আপনি বুঝতে পারছেন না যে আপনাকে ঘরের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এই তো গেট দেখতে পাচ্ছি, বাইরে রাস্তা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আমাকে ছেড়ে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। বাবু, ভালো করে টেপ। ভালো করেই টিপতেছি তো বাবু। এর আগে কটা বাড়িতে কাজ করেছিস? এর আগে 1 2 3 4 বাড়িতে কাম করেছি বাবু। সেখানে কারো গা টিপতিস না? না বাবু, ওখানে তো আপনার মতো কোনো বেতরুগী ছিল না। সেই জন্যই তো কোনো কিছু শিখিস নি হতভাগা। উফ, এই কি হইল বাবু? গায়ে জোর ধরে দিচ্ছে। আস্তে টেপ, আস্তে টেপ। কতখানি আস্তে টিপবো বুঝতে পারতেছি না বাবু। ওফ, পাশে এসে বস, তোকে দেখিয়ে দিচ্ছি। সেই ভালো, সেই ভালো, আমি বরং দেখেলি। বুঝেছিস? না, এখনো বুঝি নাই বাবু। এই দিকটা একটু দেখান তো। আরাম লাগছে? ধুর, কই আরাম, আপনি তো ইদিক ওদিক করে খামচি মারতেছেন। এবার বল তো কেমন লাগছে? খুব আরাম বাবু, ঘুমে চক্ষু ভাঙিয়াইতেছে। আমি যদি মনি হতেন না বাবু, আমি আপনাকে ঠিক আমার চাকর করে রাখতেন। চালিয়ে যান বাবু, খুব আরাম হইতেছে। বাবা, এটা কি করছো তুমি? কেষ্টর গা হাত পা টিপছো কেন? হতভাগা কিছুই বোঝে না, তাই একটু দেখিয়ে দিচ্ছি। এটা ভারী বজ্জা। এই সুযোগে ইচ্ছা করে চালাকি করে তোমাকে দিয়ে গা হাত পা টিপিয়ে দিচ্ছে। আমাকে বোকা বানাচ্ছে? হ্যাঁ। এই কেষ্ট, ওঠ। চালিয়ে যান বাবু। পাজি বদমাস, ওঠ। এই কাঁচা ঘুমটা ভাঙি দিলেন। উফ, এত বড় সাহস! কোথায় ঘুমোচ্ছিস তার খেয়াল আছে? কেন বিছানায় ঘুমাইতেছি? বাবা, শরীর তোমার বিছানা হলো? সি, অপরাধ নিবেন নি বাবু, ভুল হয়ে গেছে। কান ধর, কান ধর বলছি। কার কান ধরবো বাবু? নিজের কান ধর। ও তা বলবেন তো, নালে কান না কার কান ধরি ফেলতাম। হইয়াছে বাবু। আর যেন কোনোদিন অন্যায় না হয়। না না, এমন কাম মানুষে করে নাকি? আর হবে নি কো। অমিতাজি, বাবা, একজনকে একটু ছেড়ে দাও না, আমার
আমি যাবো দিদিমণি, আমি যাবো। এই, তুই কই যাবি? তুই এখানে বয়া বয়া বাবুর গাটে। তোমার আমি স্ত্রীর দিদিমণির ধরছে কাম করুন। হ্যাঁ। চলেন দিদিমণি, চলেন তো, আমার লগে চলেন। এই রাধা, কে? চালাকি করে বাইরে পালানোর চেষ্টা করবি না বলে দিতেছি। হ্যাঁ, দিদিমণি আমাকেই বেশি পছন্দ করে, তাই না দিদিমণি? এই তুই চুপ কর। এই দিদিমণি, কোন দেখি আপনি কারে চান? আমারে চান না কেষ্টারে চান? কোন ভালো কইরা কোন। আরে তোমরা দুজনের মধ্যে একজন এলেই হলো, এত নিজেদের মধ্যে ঝগড়া করছো। এই তো দিদিমণি কইয়া দিছে, দিদিমণি আমারই চাই। চলেন দিদিমণি, আমি আপনার হক গোল কাম কইরা দিব। চলেন চলেন চলেন। দেখলেন 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 দিদিমণি, রাধাটা কেমন চালাকি করে পালিয়ে গেল। তো যাক না, তোমাদের দুজনকে নিয়ে না হয়েছে আমার মহা বিপদ। না, ভালো লাগেনি। অঘর বাবু, অঘর বাবু বাড়িতে আছেন? কে? ভেতরে আসুন। অঘর বাবু আমাকে চিনতে পারছেন? চেনা চেনা মনে হচ্ছে, অথচ অথচ ঠিক চিনতে পারছেন না। পাওনাদারদের কথা কি আর কেউ মনে রাখে? পাওনাদার? কেন, সেই 4 বছর আগে পার্সি ভদ্রমহিলার নেকলেসের কথা মনে আছে? ও, কমলেশ বাবুরা? চিনতে পেরেছেন তাহলে? তা জেল থেকে কবে বেরোলেন? এই তো গতকাল। আচ্ছা, অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, সেই যে 4 বছর আগে নেকলেসটা দিয়ে গেলাম, অথচ টাকাটা পাওয়া হলো না। তা আপনার ব্যবসা কেমন চলছে আজকাল? ব্যবসা আমি ঠিক শরীরের জন্য দেখে উঠতে পারি না। আমার মেয়ে সোনালি ব্যবসা দেখাশোনা করে। তা নেকলেসের টাকাটা কে দেবে? আরে, সে তো অনেক দিন আগেকার ব্যাপার, ওই টাকা কি আর পাওয়া যায় নাকি? আমি জানতাম সেই টাকাটা চোট হয়ে গেল। তা এখন যে আমার কিছু টাকা না পেলে চলবে না। ব্যবসার অবস্থা খুব খারাপ, আপনাকে এখন টাকা দেওয়া খুব মুশকিলের ব্যাপার। ভয় নেই, ভয় নেই, সঙ্গে জিনিস আছে। জিনিস? সে কি মশাই, জেল থেকে বেরিয়ে জিনিস কোত্থেকে পেলেন? এই তো জেল থেকে বেরিয়েই জেলারের বাড়িতে গেলাম তার সঙ্গে দেখা করতে। আচ্ছা, কথা বলতে বলতে কখন জেলারের স্ত্রীর একখানা সোনার হার ঠিক পকেটস্থ করে নিয়েছি। বাবা, তাহলে তো আপনাকে একটা কিছু করতে হচ্ছে। আমি কিছু একটা ব্যবস্থা করছি, আপনি একটু দাঁড়ান। ঠিক আছে। দাঁড়ান। কেষ্ট, কেষ্ট, এই কেষ্ট। কে কে কি চাই? 420 মানে 420। কে 420? 00 স্মাগলিং ওয়াচ, 00 স্মাগলিং ওয়াচ। আরে আপনার আমি কোনো কোডই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না। বুঝতে আপনি বাধ্য, কেননা এবারের নাম্বার হচ্ছে 60। সেটাই তো সন্দেহ, হয়তো 59। আচ্ছা, আমি বাইরে গিয়ে নাম্বার প্লেটটা দেখে আসি। দেখেছে? একদম নয়, বিশ্বাসঘাতক। বাইরে গিয়ে পুলিশে খবর দেবার চেষ্টা। আপনি জানেন বিলিতি সিনেমায় বিশ্বাসঘাতকের শাস্তি কি? আরে আমি তো বিলিতি সিনেমাই দেখি না। আপনি দেখেন না, কিন্তু আমি তো দেখি। বিলিতি সিনেমায় বিশ্বাসঘাতকের শাস্তি হলো খুন। দোহাই দোহাই আপনার, দোহাই, আমায় খুন করবেন না। সোনালী দেবী, কি হচ্ছে এটা? কি এই হচ্ছে? দেখুন, এই যে পাগলি আমাকে খুন করতে আসছে, বাঁচান। কে পাগলি? ওই যে ছোড়া হাতে দাঁড়িয়ে আছে, দেখুন। আচ্ছা, কমলেশ বাবু কি আপনি? হ্যাঁ, আমার নাম। আচ্ছা, আপনি একটু বসুন, আমি দেখছি। আপনি কি চান? স্টক ক্লিয়ারিং, স্টক ক্লিয়ারিং 15 ওয়াচ। ও, আপনি অলকা দেবী? কারেক্ট রিকগনাইজেশন। কি আশ্চর্য নাম বলছেন না কেন? চশমাটা একটু খুলে রাখুন। আর জিনিস এনেছেন তো? 15টা ঘড়ি। দিদিমণি, বাবুরা আইছেন শুনলাম, তা বাবু গলাকে চা দিমু। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে না থেকে যাও, চাটা নিয়ে আসো। হ হ, যাইতাছি দিদিমণি। আমার না আজকাল কি জানো একটা রোগ হয়েছে, যারে দেখি তারেই যেন কেমন সিনা সিনা লাগে। আমাদের রাধার কথাবার্তাই এরকম। রাধা, হ্যাঁ। যাও চাটা নিয়ে আসো। হ হ, আনতাছি আনতাছি। রাধা কদিন হলো কাজ করছে? ওই অল্প দিন হলো। আপনি নিন তো, মালগুলো নিন, আর আমার ছাড়ুন, তাড়াতাড়ি ছাড়ুন। চাটা খেয়ে যান। না না না, আমার একেবারে সময় নিন। এই নিন, 15টা ঘড়ি আছে এর মধ্যে, সদ্য জাহাজ থেকে তোলা।
বিলিতি গন্ধ পাবেন, শুকে দেখুন। আচ্ছা, এই 15টা ঘড়ির দাম কিন্তু আমি 1.5 লাখ টাকা দিচ্ছি। যথেষ্ট, এর বেশি আমি চাইও না। এই নিন। আপনি এত সস্তায় ঘড়িগুলো দিয়ে দিলেন? টাকাটাই বড় কথা নয়, বুঝলেন? বিলিতি সিনেমায় যা দস্যু হয়ে মাল তুলে এনে লিডারের কাছে তুলে দেওয়াটাই হলো আসল কথা। দিদিমণি বাবুকে বইতে কোন, আমি সানিয়া অক্ষুনি আইতাছি। এই আপনার এই রাধাকে নিয়েই না যত চিন্তা। বিলিতি সিনেমায় এরকম ক্যারেক্টার আমি কখনো দেখিনি যে কিনা বাঙাল ভাষায় কথা বলে। আমি চললাম, মাল পেলে আবার আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সোনালী দেবী, এবার আমায় নজর দিন। দেখি আপনি কি এনেছে। এই যে দেখুন। খাঁটি তো? খাঁটি মানে স্বয়ং জেলারের জিনিস, খাঁটি না হয়ে যায়? দিদিমণি কষ্টি পাথরে ঘষা টেস্ট কইরা নেন দিদিমণি, নকল হইলে ধরা পড়বো। এই তোমাকে এইসব কথা কে বলতে বলেছে? চাটা দিয়ে চলে যাও। হ হ দিতাছি দিতাছি। আর হ্যাঁ, আমার ব্লাউজ ইস্ত্রি হয়েছে? এই রে কাম সারছে। হ ইস্ত্রি মানে ইস্ত্রি চাপে ব্লাউজ রেক করে পাপড় ভাজা বানাই সারছি। আচ্ছা ঠিক আছে, এবার যাও এখান থেকে, আমাদের একটু গোপনীয় কথা আছে। ও যাইতাছি। আর দিদিমণি কইছিলাম কি, এই আপনার যদি কিছু দরকার লাগে আপনি কিন্তু আমারে এক্ষুনি কইতে পারেন। আমি না ওই পর্দার ওপারে কানটা পাইপটা খাড়ায় রুম। হ্যাঁ হ্যাঁ যাও এবার। আচ্ছা যাই গিয়া। আচ্ছা সোনালী দেবী, এবার আমার টাকাটা বিদায় করুন। আচ্ছা কমলেশ বাবু, আমি কিন্তু এই হারের জন্য আপনাকে 30,000 টাকা দিচ্ছি। কি বলছেন? এত সস্তায় আপনাকে দিতে পারবো না। আমি তো জেলারের কাছে বিক্রি করলে 1 লাখ টাকা পাবো। আচ্ছা ঠিক আছে, 50,000 টাকা। আর আপত্তি করবেন না? আচ্ছা, আপনার বাবাও তো অনেকগুলো টাকা ঝেড়ে দিয়েছিল, ঠিক আছে তাই দিন। আসলে আমি আপনাদের পুরনো মক্কেল কি না? এই নিন। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, মাল পেলে আবার আসবে। অবশ্যই। কেষ্টা, কেষ্টা, কি বলতেছেন দিদিমণি? একটু ঘরটা গুছিয়ে ফেলো। দিদিমণি আপনি আবার কেষ্টারে ডাকলেন কেন? আমি তো রইছি আপনার কাম করণের লাইগা। তুমি তো এতক্ষণ করলে, এবার কেষ্টা করো। তুমি চায়ের কাপটা নিয়ে ভেতরে আসো, ভিতরে কিছু কাজ আছে। আচ্ছা আইতাছি। আপনি আমার এখানে এলেন কেন? ভিতরে গিয়ে দেখুন চোরাই মালগুলো লাখলো কোথায়। তা আপনি বা ভিতর থেকে আবার বাইরে এলেন কেন? আপনার পক্ষেও তো ভিতরে থেকে দেখাটা অনেক সহজ ছিল। যা বলছি শুনুন। এই শুনুন, আপনি না সব সময় আমাকে এরকম ধমকে ধমকে কথা বলবেন না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমিও আপনার মতো একজন সাব ইন্সপেক্টর। কিন্তু আমি আপনার থেকে সিনিয়র। আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমি ডেপুটিকে রিপোর্ট করতে বাধ্য হব। আবার বলছি, ওইসব সিনিয়রিটি কিছু না। আপনি তো একবেলার সিনিয়র মশাই। আপনি যেদিন সকালে জয়েন করেছেন সেই দিন বিকেলেই আমি জয়েন করেছি। একে আবার সিনিয়র বলে নাকি? আরে পুলিশের চাকরিতে ওই সিনিয়রিটি যথেষ্ট। আই সে অ্যাটেনশন। আরে কি করছো, কি করছো তোমরা? দিদিমণি আমরা কি পুলিশ পুলিশ খেলা করতেছি। এই সরে যান, সরে যান। অ্যাটেনশন, অ্যাবাউট টার্ন, ফরওয়ার্ড মার্চ, 1 2 3 4 5। এই বয়সে কেউ পুলিশ পুলিশ খেলা করে? দিদিমণি ওই মাঝে মাঝে খেলাধুলা করলে মনটা বড় প্রফুল্ল থাকে। এই তোমাকে না ঘরটা গোছাতে বললাম? এখনই করতেছি দিদিমণি। Good morning, sir. Good morning. What can I do for you, sir? What is your name? I am Kesta. And what is your job here? Oh, what not, sir? A to Z. I am all in one. Bangla jake bole chakor. So now, Mr. Chakur, would you let Miss Sonali Rai know that I'm here? Oh, sure. But what should I tell her? Tell her Mr. Zurak is here to collect the goods.
Okay, don't speak so loudly. There are spies in the walls. Please wait. Let me send her to you soon. गुड मॉर्निंग मिस राय, गुड मॉर्निंग मिस्टर जुराक। हमारा माल सब रेडी हो गया। সরি মিস্টার জুরাক, মাল খুবই কম পেয়েছি। यह तो बहुत मुश्किल की बात है, कमती माल तो हम नहीं लेंगे। কি করব বলুন, এখন তো আমি আর নিজে বেরিয়ে হাত সাফাই করতে পারছি না। এজেন্টরা যে যা মাল দিচ্ছে তার উপরেই ভরসা করে থাকতে হচ্ছে। टुमारो माय मैन विल गो टू मुंबई, उसके साथ माल नहीं भेजने से पार्टी को बहुत गुस्सा हो जाएगा। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি কালকে সকালে একবার আসুন। আমি দেখছি আজকে রাতের মধ্যে যদি কিছু মাল জোগাড় করতে পারি। ओके, आई विल कम टुमारो मॉर्निंग। आप ज्यादा माल के लिए ट्राई कीजिए। ওকে মিস্টার জুরাক, बाय। বাই। কেষ্টা, কেষ্টা, কি বলতেছেন দিদিমণি? ওমা, অমন করে তাকিয়েছেন কেন দিদিমণি? অমন করে তাকাবেন নি দিদিমণি, আমার কেমন ভয় করতেছে। অন্যায় হয়ে গেছে দিদিমণি, আর হবে নি, আর হবে নি। কি অন্যায় হয়ে গেছে? কি অন্যায় হয়ে গেছে ওইটাই তো ঠিক জানি না দিদিমণি। চুপ করো, ঠিক করে বলো তুমি কে? আমি আমি কেষ্টা, আপনাকে চাকর, বিশ্বাসী, অনুগত। মিথ্যা কথা বলো না। তুমি জুরাক সাহেবের সঙ্গে ইংরেজিতে কথা বলোনি? জুরাক সাহেব সেই কথা বলি গেছে বুঝি। আসলে কি জানেন দিদিমণি, আমি 3খানা ইংরেজি ওয়ার্ড জানি। ইয়েস, নো, ভেরি গুড। আবার মিথ্যা কথা বলছো। তোমার আর জুরাক সাহেবের সঙ্গে কথোপকথন আমি পিছনে দাঁড়িয়ে সব কথা শুনতে পেয়েছি। আপনি শুনে ফেলেছেন? হ্যাঁ। কি হয়েছে জানেন, ওই এক সাহেবের বাড়িতে আবার একটা মিথ্যা কথা বলছে। ঠিক করে বলো তুমি কে, এখানে কেন এসেছো? রাধা, আর ওরে ও রাধা। চুপ! যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। হ্যাঁ দিদিমণি, আমি লেখাপড়া জানি। তো কত দূর জানো? আমি এই এমএসসি পাশ করেছি। এত দূর লেখাপড়া জেনে এখানে চাকরের কাজ করার মানে? কি বলবো দিদিমণি, সবই অদৃষ্ট, সবই অদৃষ্ট। চাকরি বাকরি পাই না, না খেয়ে তো মরতে পারি না, তাই এই চাকরের কাজ। তুমি আজ থেকে আমাকে আর দিদিমণি বলে ডাকবে না। হ্যাঁ, তাহলে আপনাকে কি বলে ডাকবো দিদিমণি? আবার দিদিমণি? মিস রায় অথবা সোনালী দেবী বলে ডাকবে। না 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 না, তা আমি কিছুতেই পারবো না দিদিমণি। পারতে তোমাকে হবে। আমি যদি আগে জানতাম তুমি এতটা লেখাপড়া জানো, তাহলে কখনো আগে চাকরের কাজ তোমাকে দিয়ে করাতাম না। আই কেষ্টা, ও এখানে খাড়া আছোস? যা যা যা, ওদিকে বাবুর তেল মাখা হয়ে গেছে, যা গিয়া স্নান করাই নিয়ে আয়। যা যা যা, খাড়া। খবরদার, ওকে আর কেষ্টা বলে ডাকবে না। ও তোমার মতো কাজের লোক নয়। ওকে কেষ্ট বাবু বলে ডাকবে। খাইছি 5 মিনিটের মধ্যে এমন কি হইলো যে একেবারে কেষ্টা থেকে বাবু হয়ে গেল? সে কথা তোমার জানার দরকার নেই, শুধু এটুকুনি জেনে রেখো এখন থেকে বাড়ির সমস্ত কাজ তুমি করবে। হ্যাঁ, হগল কাম। হ্যাঁ হ্যাঁ, সব কাজ। খাইছি রে, গেছে গিয়া। কেষ্ট, তুমি একটু বসো, আমি তোমার জামা কাপড় পাল্টানোর ব্যবস্থা করছি। ঠিক আছে দিদিমণি। আরে মাথা তো সব ঘেটে ঘুটে গোলমাল হয়ে যাচ্ছে। ও মশাই, কি ব্যাপারটা হলো বলুন তো? আরে আর বলবেন না, একটা বিদেশি স্যুট পরা লোক দেখে আমি পাকামি করে ইংরেজিতে কথা বলে ফেলেছি। ব্যাস, সোনালী রায় পিছনে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেছে, শুনে বুঝতে পেরেছে যে আমি লেখাপড়া জানি। তারপর থেকেই এই অবস্থা। বাহ, ব্যবস্থা তো বেশ গুছিয়েই করেছেন। তা এবার কেসটার কি হবে সেটা বলুন। আবার কি হবে তা বলতে পারছি না, তবে হ্যাঁ, আমি কিন্তু বুদ্ধি করে একটা প্যাঁচ কষে দিয়ে। হ্যাঁ, সে আর বলতে, একেবারে ইংরেজি বলে প্যাচ কষে নিজের তো বেশ একটা খাসা বন্দোবস্ত করলে। এদিকে যে আমার হালুয়া টাইট, কি করব? কেষ্ট বাবু, আপনার কথা শুনে আমার খুব আনন্দ হচ্ছে। স্যার, আপনি আমাকে বাবু বলবেন না, আমি আপনার ছেলের মতো। তা অবশ্য ঠিক। তা তুমি এক কাজ করো, তুমি ভেতরে যাও, সোনালী তোমার জন্য আলমারি থেকে পাঞ্জাবি আর পায়জামা বার করে দিচ্ছে, তুমি সেটা পরে একটু চেহারাটাকে চেঞ্জ করে নাও।
ঠিক আছে স্যার। যাও ভেতরে যাও। ওরে রাধা, শুনেছিস তো? হ হ শুনছি। পোড়া কপাল বাবু, আমার পোড়া কপাল। এই কেষ্টার আমি মিলিয়া কত কাম একলগে করছি। বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, দিদিমণির কাপড় ইস্ত্রি করা। আরে এখন কিনা ওই কেষ্টা বাবু সাইজা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে হাওয়া খাবো আর বাড়ির হকগল কাম আমি করু। কপাল আমার হইল গিয়া পোড়া কপাল। শোন শোন, কেষ্টকে ভালো করে যত্ন করবি। বেচারা এত লেখাপড়া শিখে পেটের দায়ে চাকরে কাজ করতে এসেছে। পারুম না বাবু, আমি পারুম না, কিছুতেই পারুম না। কেন পারবি না? আরে তোর তো খুশি হওয়া উচিত। তোর সহকর্মীর প্রমোশন হলো, উপযুক্ত জায়গায় স্থান পেলো। আর আমি সেই অনুপযুক্ত জায়গাতেই পয়রা রইলাম। তারপর 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 কি হলো? তারপর তারপর কি হলো? নবীন কুমারের ইন্টারভিউ নিলাম। তারপর কালো টাকার সন্ধান করতে পারলাম না স্যার। তারপর ব্যর্থ হয়ে ফিরে চলে এলাম। বাহ 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 বাহ, আপনার মতন আরো 2-4 এরকম সুদক্ষ অফিসার যদি এই ডিপার্টমেন্টে থাকতো না, ডিপার্টমেন্ট আমাকে 2 দিনে তুলে দিতে হতো। সুভাষবাবুর কি খবর? তারও কোনো খবর পাওয়া যাচ্ছে না স্যার। বাড়িতে ফোন করেছিলাম, সেখানেও তো ফেরেননি। নিশ্চয়ই ধরা পড়েছে না, নিশ্চয়ই। তাহলে স্যার আমি এখন কি করব? নাচুন, ধিতাং ধিতাং করে নাচুন আর বলুন সিআইডি ইজ এ ডিপার্টমেন্ট অফ ইডিয়েটস। মশাই, এখন যদি এসপি স্যার আমার কাছ থেকে এই কেসের আপডেট চান, আমি কি জবাব দেবো বলতে পারেন? হ্যাঁ, আপনাদের জন্য আমার প্রমোশন দূরের কথা, আমাকে ডিগ্রেডেড হতে হবে। উফ! স্যার, নবীন কুমারের কেসে আমার নেক্সট অ্যাকশন কি হবে স্যার? ওয়াচ করুন আর দেখুন গিয়ে সুভাষবাবু সত্যি সত্যি ধরা পড়লো কিনা। যদি দেখি সত্যিই ধরা পড়েছে স্যার, তাও বলে দিতে হবে। থানা থেকে ফোর্স নিয়ে গিয়ে রেস্কিউ করে আনবেন আর সোজা আমার কাছে আনবেন। আসামির বদলে আমি তাকেই লকআপে পুরব। বলি আমার বোনটাকে যে কদিন ধরে যে আসছে না, তার খোঁজ কে নেবে শুনি? খোঁজটা কে নেবে? আমিও তো তোমাকে জিজ্ঞেস করছি, কে খোঁজ নেবে? তুমি নেবে, তোমার আন্ডারে যারা চাকরি করে তারা নেবে। ওই রকম উড়নচণ্ডী মেয়েকে খোঁজবার জন্য এই ডিপার্টমেন্ট খোলা হয়নি। আমার অমন সুন্দরী বোনকে তুমি উড়নচণ্ডী বলছো? উড়নচণ্ডীকে উড়নচণ্ডী বলবো না তো কি বলবো? আমার এখন মাথা গরম আছে, আমাকে কাজ করতে দাও। কিসের কাজ? আমার বোনকে যদি খুঁজেই না পাও, তাই কচুপোড়ার চাকরি করে কি হবে তোমার? মুখ সামলে কথা বলো তরলা। গেজেটেড পুলিশ অফিসারের চাকরিকে তুমি কচু পোড়ার চাকরি বলবে না বলছি, খবরদার। 100 বার বলবো, 1000 বার বলবো, কি করবে তুমি আমার বলো দেখি। আর একবার বলো। কচুপোড়া কচুপোড়া কচুপোড়া। আচ্ছা, আমি একটা সাংঘাতিক অ্যাকশন নেবো তোমার এগেন্সে একটু পরে। পুরা ডিম নেবে। আমি তাহলে এখন আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, কোথায়? ওই আরেকটা কেসের ব্যাপারে। কোনো কেসের ব্যাপার স্যাপার হবে না, আগে আমার বোনকে খুঁজে বার করা চাই। হ্যাঁ, আমার অফিসারকে তুমি অর্ডার দেবার কে? তপন বাবু, আপনাকে আমি যে কাজটা দিয়েছি আপনি সেটা করুন গিয়ে। এই, এক পা যদি বাড়িয়েছ না, ওই পা আমি ভেঙে খোলা করে দেবো। তরলা, তুমি যদি সরকারি কাজে বাধা সৃষ্টি করো, আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। করো arrest, দেখি তোমার ক্ষমতা। এই ইঁদুরের মতো লোকগুলো খালি স্যার করে বলে নিজেকে একটা কিউকেটা ভেবে রেখেছে। করো দেখি arrest, দেখি তোমার ক্ষমতা। আচ্ছা, কপিল দেব, কপিল দেব, कहिए हुजूर। কপিল দাও, হ্যান্ডকাপ লাও, হ্যান্ডকাপ লাও। কপিল দাও, বাইরে যাও। इधर आओ, हैंडकप लगाओ। কথায় পারে বেশি দুবার বললা পাতায়। যাও, বাইরে যাও। করো arrest, দেখি তোমার ক্ষমতা। এই সে
স্যার স্যার আমি তাহলে এখন আসি স্যার। আপনার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই নাই, নির্বোধ। কেন স্যার? অনেক আগেই যেতে হতো। এতক্ষণ বেকুবের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এই রোমান্টিক আলোচনাগুলো শুনছিলেন কেন? যান রোমান্টিক যান। আমি কেস রিপোর্ট দিতে এসেছি স্যার। হ্যাঁ বলুন। স্যার আমার অ্যাকশনে একটু ভুল হয়ে গেছে। আমি ওই সোনালী রায়ের বাড়িতে একজন বিদেশি স্যুট পরা লোক দেখে ইংরেজিতে কথা বলে দিয়েছি, আর সোনালী রায় পেছনে দাঁড়িয়ে সব কিছু শুনে বুঝে ফেলেছে যে আমি লেখাপড়া জানি। ইডিয়েট, স্টুপিড, গেট আউট। আমি আপনাকে এক্ষুনি সাসপেন্ড করছি। হ্যাঁ ও স্যার আমার রিপোর্ট এখনো শেষ হয়নি। হ্যাঁ মানে পরবর্তী ঘটনা হলো আমি সোনালী রায়কে বুঝিয়েছি যে আমি অনেক চেষ্টা করেও উপযুক্ত চাকরি না পাওয়ার জন্য বাধ্য হয়ে এই চাকরের কাজ করছি, আর সোনালী রায় সেই কথা বিশ্বাসও করেছে। বিশ্বাসই শুধু করেনি স্যার, বিশ্বাস করে আমাকে শিক্ষিত লোকের মর্যাদা দিয়ে আমার সঙ্গে না ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করেছে। কেস ফেভারেবল মনে হচ্ছে। আরে স্যার ফেভারেবল মানে ফেভারেবল, ভীষণ ফেভারেবল স্যার। ওদিকে বিমলা দেবীর কি খবর? কি বলবো স্যার, উনি মানে এখন ওই কাজের লোক মানে ঝি হয়েই আছেন। বেশ বেশ, ওকে ওই রকম ভাবেই কন্টিনিউ করতে বলুন। কিন্তু স্যার আমার নেক্সট অ্যাকশন কি হবে স্যার? সোনালী রায়কে আর একটু ঘনিষ্ঠ করুন। আচ্ছা, দরকার পড়লে প্রেম করুন। প্রেম? ও স্যার প্রেম কিভাবে করতে হয় আমি জানি না স্যার। এমন আই বুড়া কার্তিক সেজে থাকলে আর প্রেম কি করে করতে হয় জানবেন কি করে? হ্যাঁ শুনুন, হ্যাঁ প্রেম করা মানে একটা বাঁধা ছকে কাজ করে যাওয়া। সকালবেলায় ঘুম থেকে উঠে বলবেন আমি তোমার সৌন্দর্য মুগ্ধ। তারপর দিনের মধ্যে অন্তত 3 বার বলবেন আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি। হলো? হয়ে যাবে। এইবার লাস্টে সেই ফেমাস ফিল্মি ডায়লগ, আমি তোমার তুমি আমার। বাস এই কটা কথাই দিনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম ভাবে বলবেন, তাতেই কাজ হবে। আমার কাছে না একটা বই আছে, আমি সেই বইটা আনিয়ে দিচ্ছি, সব সময় সঙ্গে রাখবেন। একদম স্যার, একদম স্যার। তাতে ভালোবাসা থেকে নিয়ে বিয়ে পর্যন্ত স্টেপ বাই স্টেপ সব বলে দেওয়া। চমৎকার। কপিল দেব, কপিল দেব। জি হুজুর। মাইজির কাছ থেকে কুমারীর মন বইটা নিয়ে এসো তো। समझा नहीं हुजूर। अरे कुमारीर मोहन जिस लड़के का शादी नहीं हुआ है उसका दिल उस लड़की का दिल में कहाँ से ला हुजूर? हमारा मुंडू से लाएगा। सारा जन्म पश्चिम बंग में काम करने के बाद एक कभी बांग्ला शब्द नहीं सीखा है। जाओ माईजीर काছে গিয়ে বলো कुमारीर मोहन बोल के एक तो किताब है, किताब वही किताब लाओ। जाओ। हमें समझा हुजूर। हाँ স্যার কে? স্যার বিমলা রিপোর্টিং স্যার। আপনি এখানে কেন? ও স্যার আমি আর ও বাড়িতে কাজ করব না স্যার। কেন? আমার স্যার চাকরের কাজ করতে আর ভালো লাগছে না। কি? চাকর কেন? দরকার পড়লে ম্যাথরের কাজ করতে হবে। স্যার এটা কিরকম হচ্ছে স্যার? এই দুজনে একসাথে ও বাড়িতে চাকর আর চাকরানি সেজে গেলাম, একজন বাবু সেজে থাকবে, আমি ওই রকম কাজ করতে পারবো না স্যার। বেশ করবে থাকবে, দ্যাট ইজ মাই অর্ডার। দরকার পড়লে ও রাজ পালঙ্কে শোবে আর রাজভোগ খাবে। এটা কি ঠিক বিচার হলো স্যার? ডোন্ট আর্গু। যান, এখন যদি আসামি পালাই আমি আপনাকে অ্যারেস্ট করব। যাচ্ছি স্যার। এই বয়সে কুমারীর মন দিয়ে তোমার কি হবে? পিটে পিটে তাই ভাবি তরুণ মন কেন? শোনো তো, শোনো। সংসারের দিকে টান নেই, ছেলেটার উপর
নজর নেই? হ্যাঁ, আমার বুঝতে কোনো বাকি নেই। আরে তুমি সব সময় কেন এরকম উল্টো পাল্টা মানে করো? সব শোনা হয়ে গেছে, আমি আর কিচ্ছু শুনতে চাই না। কপিল দেব, ভালো করে বোঝো। তাড়াতাড়ি বটি ले आओ, आज दूसरा कर देगा। সোমনাথ বাবু, স্যার you have to save me, I am in danger. স্যার আমি কি পারবো স্যার? পারতেই হবে, otherwise I will be no more in this world. স্যার মাঝি শুটার শুটার গুলু করুন, গুলি করুন। কেন রিভলভার রাখেন না? I will discharge you. আমার বাবা নয়, আমার বাবা নয়, বিশ্বাস করো। এই সোমনাথ বাবু বলুন না মশাই, না হা করে দাঁড়িয়ে দিয়ে মার্ডার সিন দেখছেন? আমারই ব্যাপার। স্যার স্যার একেবারে নির্দোষ। স্যার ভীষণ ভালো, স্যারকে ছেড়ে দিন, স্যারকে ছেড়ে দিন। স্যার চরিত্রবান, স্যার ভীষণ ভালো। আমার 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 স্যার সত্যি মিথ্যে কথা বললে না, এরকম কচু কাটা করে ফেলবো। আরে দাহা সত্যি। বলে দিলাম। আরে আমি প্রেমের ব্যাপারে তো নিতান্তই অনভিজ্ঞ, তাই আর কি এসছিলাম স্যারের উপদেশ নিতে। এই যা। ও, তাই বলুন। আমি ভাবছি ও বুঝি ভেতরে ভেতরে এইসব করছে। স্যার কি বলবেন? বিয়ের আগে তো ও আপনার মতোই ভ্যাবলা ছিল, তাহলে আর কি বলবি? যখন আমার সঙ্গে দেখা করতে আসতো না, তখন রোজ বাবার কাছে ধরা পড়ে যেত। কি গো? মনে আছে, মনে আছে। মনে নেই এসব কথা? বলো। সব মনে আছে গো। সেই পূর্ণিমা চাঁদ, পাহাড়, ঝর্ণা, নদী, আর নদীর ধারে সব সব মনে আছে। পুরোনো কথা মনে করতে কত ভালো লাগে। তারপর বাবার হাতে বাঁচতে গিয়ে আবার ধরা পড়ে যেত, তখন আমি বাঁচাতাম। বললাম তো, হ্যাঁ ওই যে সব আমরা তখন তুই গান করতে নদীর ধারে। কি ভালোই লাগছে গো পুরোনো কথা মনে করতে। এসব কি আর এখন ভাবলে চলে? এখন আমাদের ছেলে মেয়েরা বড় হয়েছে, এখন ভাববে এই সোমনাথ বাবুর মতো ছেলে ছোকরারা। সোমনাথ বাবু দাঁড়ান, আমি আপনাকে কুমারীর মন দিচ্ছি, দাঁড়ান আমি আসছি। कपिल देव जी भाई जी, आओ मेरे साथ आओ। आपसे डर लगता है भाई कोई जी। डरने का बात नहीं, आओ कुमारी चलिए मोन भाई जी। देगा, आओ आओ। কেষ্টকা কেমন বুঝছিস? এরই মধ্যে আমাদের সমস্ত এজেন্টদের নামের লিস্ট করে নিয়েছে, আর বাইরের কাজ সম্বন্ধেও খোঁজ খবর নিচ্ছে। ও যে ভালোভাবে কাজ করবে সেটা আমি আগেই জানতাম। তা আমাদের গুপ্তধন সম্বন্ধে কিছু বলিসনি তো? না না, এখনো কিছু বলিনি। কোনোদিনই বলবি না। বাইরে কাজ সমস্ত করিয়ে নিবি, কিন্তু কোটি কোটি টাকার ওই জিনিসগুলো আমাদের শেষ সম্বল। কখন তুই পুলিশের হাতে ধরা পড়ে যাস তার ঠিক আছে? জেল থেকে বেরিয়ে তোর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই হীরে জহরতগুলো ওইভাবে লুকিয়ে রাখা। বাইরের সব কাজ করিয়ে নিবি, কিন্তু কিন্তু ভেতরের ব্যাপারটা যেন কোনদিন না জানতে পারে। কে কে ওখানে? আপনি পদ্মার আড়ালে চুপ করে দাঁড়িয়ে কি করছিলেন? বাইরে দাঁড়িয়ে পরীক্ষা করছিলাম ভিতরের কোনো কথা বাইরে থেকে শোনা যায় কিনা। এভাবে পরীক্ষা করেন মানে? আহা, ভেতরে ব্যবসার অনেক কনফিডেন্সিয়াল ডিসকাশন হয়, সেটা বাইরে থেকে শোনা গেলে বিপদ হতে পারে। বাইরে চতুর্দিকে পুলিশের স্পাই ঘোরাঘুরি করছে। সত্যি তো, এদিকটা তো আমরা নজরই দিইনি।
বাহ বাহ বাহ, সব দিকেই তোমার দেখছি বেশ লক্ষ্য আছে। আমি হলাম ছাই চাপা আগুন স্যার। একবার যখন মাথার উপর থেকে ছাইয়ের গাদা তুলে নিয়েছেন, এবার দেখবেন আমি আগুনের লেলিহান শিখা হয়ে আকাশে উঠে একদম লিকলিক করে জ্বলব। আমরাও চাই আপনি আমাদের সঙ্গে কাজে যোগ দিয়ে আমাদের এই চোরাই বিজনেসকে আরো আরো অনেক বড় করে তুলুন। তাই হবে, তাই হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার কিন্তু কিছুদিন সময় লাগবে, কারণ আমাকে ব্যবসাটা ভালো করে বুঝে নিতে দিন। তারপর দেখবেন চোরাই ব্যবসা কাকে বলে। দেশ জুড়ে চুরি, ডাকাতি, রাহাজানি একদম হিড়িক লাগিয়ে দেবো। মিনিটে মিনিটে রোজগার হবে কোটি কোটি টাকা। বাহ 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 বাহ, তোমার এই উচ্চাকাঙ্ক্ষার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তা তোমরা সব কথাবার্তা বলো, অনেকক্ষণ ধরে বসে আছি, আমি একটু একটু ভেতর থেকে আসি। আসুন স্যার। তোমরা কথাবার্তা বলতে থাকো। কেষ্টবাবু, আপনাকে যতই দেখছি ততই অবাক লাগছে। এই অল্প কদিনের মধ্যে আপনি আমাদের কত আপন হয়ে গিয়েছেন। আরে না হয়ে যে উপায় নেই, উপরওয়ালার অর্ডার। উপরওয়ালা মানে কার কথা বলছেন? মানে উপরওয়ালা মানে স্যার, কি বলছি সব ভুলিয়ে যাচ্ছে। মানে ভগবান, ভগবান চক্রধারীর কি চক্রান্ত। একেবারে চাকর থেকে বাবু, আবার বাবু থেকে কোথায় নেয় কে জানে। ঠিকই, অজান্তে আপনাকে কত অমর্যাদা করেছি। আমার শাড়ি ব্লাউজ কাচানো, ইস্ত্রি করা, এঁটো বাসন ধোয়া, জুতো পালিশ করা, ছি 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 ছি, ভাবতেই আমার লজ্জা লাগছে। জানেন, ওই দিনগুলোই না বড় ভালো ছিল। আপনার শাড়ি ব্লাউজ কেচে ইস্ত্রি করে আমি জানো আপনার হাতের কোমল স্পর্শ পেতাম। আপনার জুতোয় রং লাগাতে লাগাতে মনে হতো যেন আপনার গালেই কালি মাখিয়ে দিচ্ছি, যেন হোলি। হ্যাঁ, মানে কি রোমাঞ্চকর ছিল সেই দিনগুলো। কই, আগে তো এসব কথা বলেননি। আরে বলবো কি, আপনি হলেন মনিব আর আমি হলাম কি চাকর। আমাদের মধ্যে পাঁচিল তোলা ব্যবধান। চট করে তো সেই পাঁচিল ভেঙে ফেলা যায় না। কেন কেন ভাঙা যাইব না? এটা ভালো দেখা শাবল দিয়া গুতা মারলেই না জুর জুর কইরা পাঁচিল ভাঙা পড়বো। হাউ অডাসিটি, তুমি আমাদের কথার মধ্যে কথা বলতে আসো। না, কেষ্টবাবু আইছেন শুনলাম, তাই জিগাইতে আইলাম বাবুর কি কিছু লাগবো? ননসেন্স। শোনো, আমরা যখন দুজন কথা বলবো তখন বাইরে থেকে জিজ্ঞেস না করে একদম ঢুকবে না। খাইছি, ই এত দূরাও গাইছে নাকি? জানতে পারিনি তো। গেট আউট স্টুপিড। হা হা, যাইতাছি। হাতি যখন গাদায় পড়ে না, তখন এই সামসিকারাও লাথি মারে। চামচিকেও লাথি মারে। ডিসকাস্টিং। কেষ্টবাবু, আপনি কেন বললেন যে আপনার আর আমার মধ্যে সম্পর্ক আপনি কিছুতেই ঘনিষ্ঠ হতে পারছেন না? আমার কি মনে হয় জানেন, আপনি আমাকে এখনো সম্পূর্ণরূপে বিশ্বাস করে উঠতে পারেন। কই না তো। ভালো করে ভেবে দেখুন ম্যাডাম, এমন কি কোনো জিনিস আছে যা আপনি আমার কাছ থেকে সম্পূর্ণরূপে গোপন করতে চান? সত্যি, কি আশ্চর্য, আপনি কি করে জানলেন? সত্যি আমি আপনার কাছে গুপ্তধনের কথা গোপন করেছি। হতেই হবে, হতেই হবে। এইসব যে হৃদয় ঘটিত ব্যাপার। আপনার হৃদয় যখন আমার কাছ থেকে কোনো কিছু গোপন করবে, অমনি আমার হৃদয়ের লালবাতি টাক করে জ্বলে উঠবে। কিন্তু কিন্তু কেন কেন এই গোপনীয়তা? আপনি আমাকে গুপ্তধনের কথা বলে আমাকে গ্রিন সিগন্যাল দিন, আমি এগিয়ে চলি। আপনার আর আমার মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে হলে অ্যাকচুয়ালি আমাদের ওই গুপ্তধনই আপদে বিপদে আমাদের জীবনের মস্ত বড় সহায়। আহা, আপনি নিজের জীবনটাকে কেন আলাদা করে দেখছেন? আমি তো দেখুন আমার জীবন আর আপনার জীবন একেবারে একসঙ্গে লেপ্টে দিয়েছি। আপনার রূপের ছটা, আপনার চুলের জটা আমার আমার হৃদয় ফাটা কারবার হয়ে গেছে। এগুলো কি সত্যি না আমার মন ভোলানো কথা? আরে ডাহা সত্যি। আপনি এত স্বচ্ছ, আপনি এত সরল, আপনি এত তরল, আপনি এত গরল, এত 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 কি? মানে ভুলে গেছি, বই দেখতে হবে। বই? মানে এই মনে কুমারীর মন দেখতে হবে। মানে ওই আপনার হৃদয়ের কথা শুনতে হবে তো। আমার হৃদয়ের কথা না হয় নাই শুনলেন, আগে আপনার হৃদয়ের কথাই শুনি। আচ্ছা, সত্যি করে বলুন তো,
আমার গুপ্তধন সম্পর্কে জানার জন্য আপনার এত কৌতূহল কেন? আরে আপনাকে যে প্রমাণ সমেত ধরতে হবে। প্রমাণ সমেত ধরতে হবে? মানে ওই মানে হৃদয়ের মধ্যে ধরা, যাকে বলে ভালোবাসার অ্যারেস্ট। আমি আসি। হ্যাঁ। क्या बात है मिस राय, आजकल हमको माल काहे नहीं मिलता? মিস্টার জুরাক, আমি এখন এজেন্টের থ্রু দিয়ে মাল বিক্রি করা বন্ধ করে দিয়েছি, ডাইরেক্ট পার্টির কাছে পাঠিয়ে দিই। But why are you taking so much troubles? না। आपका बहुत तकलीफ हो जाएगा। না, অসুবিধা খুব একটা হবে না। আমি কেষ্টকে দিয়ে মাল আনানো আর সাপ্লাইয়ের ব্যবস্থা করে নিয়েছি। I see, पर हमको भी तो माल मिलना चाहिए। আপনার কাছে জিনিস দিলে তো অর্ধেক দাম পাই। चौड़ाई माल का बिजनेस में ऐसा ही होता है, nobody gets the actual price। জানি জানি, কিন্তু যেখানে বেশি টাকা পাওয়ার গ্যারান্টি আছে সেখানে জিনিস না দিয়ে আপনাকে মাল দিতে আমি পারবো না মিস্টার জুরাক। But Miss Rai, I'm your old agent। সরি মিস্টার জুরাক, আপনাকে জিনিস দেওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। I see, आज शाम को जिस पार्टी से आपको माल उठाना था वो आप नहीं कर सकेंगे, हम आपको ऑब्स्ट्रक्ट करेंगे। আপনি কি আমার সঙ্গে শত্রুতা করতে চান? क्या करेंगे बताइए? I have no other alternative। Are you threatening her? Who are you to interfere? I will give you a blow on your nose, then you will understand who am I. Miss Rai, are you threatening me with your servant? Your father is my servant, bloody goose. Okay, I will see you later। Ask your father to see me, damn bloody fool. Get out! ঠিক এমনি করেই আমি আপনার জন্য সাহসিকতা দেখিয়ে এগিয়ে যাব, প্রতি পদে পদে বুঝিয়ে দেব আমি মানেই আপনি আর আপনি মানেই আমি। বললো এই বেশি দিন একলা ঘরে থাকার জন্য মাথার গোলমাল হয়ে গেছে। এক ভেবে লোকটাকে অন্ধকার ঘরে রাখতে গেলাম, আরেক হয়ে গেল। আসলে আমি জানি তো ওই লোকটাকে একদিন বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলাম। ও মা, দেখি ঠিক চলে এসছে। সর্বনাশ করেছে, একে নিয়ে কি করি বলুন তো? কি ব্যাপার বলুন তো স্যার, পুলিশের লোক তো, কাজেই তাড়াতাড়ি ঝামেলাটাকে মেটাতে হবে, তা নয়তো কিন্তু বিপদ আছে। ডাক্তার কিছু ওষুধ দিয়েছে? না, ওষুধ দেয়নি, তবে কতগুলো ন্যাচারাল ট্রিটমেন্টের কথা বলেছে। কোথা থেকে যে আপদ এসে জুটলো। বলেছে যে এরকম আগের কথা অনেক মনে করাতে হবে, আর বেশি করে লোকেদের সাথে কথা বলাতে হবে, আর হ্যাঁ বলেছে যখন যা চাইবে, মানে যখন যা চাইবে তাই দিতে হবে। এক কাজ করুন তো, ওকে একটু নিয়ে আসুন তো, দেখি যদি দু চারটে কথা বলে ওর কোনো স্মৃতি ফিরিয়ে আনতে পারি। হ্যাঁ স্যার, নিয়ে আসছি, তবে জোটালেন আপনি স্যার। এখন বুঝুন, ওই সিআইডি লোক 2-4 টাকা গুঁজে দিতেন পকেটে মিটে যেত, তা না, আপনি আবার দিলেন তাকে শিক্ষা দিতে। ঠিক আছে, দেখুন আপনি একবার যদি নিয়ে আসতে পারেন, আমি দু চারটে কথা বলবো না। আনছি, তবে মনে হয় না, বলছেন আমি আনছি, খুব শিগগিরই ঠিক হবে বলে মনে হয় না। আপনি বাঁশি বাজানো বন্ধ করুন, আপনি বসুন, আপনার সাথে গল্প করব। না, আমি চুপ করবো না। মহা বিপদ স্যার। সব গ্রহের দোষ। এখন কি করবো স্যার, থামছে না তো। কিছু খেতে দিন তো, তাতে যদি থামে। কিছু খাবেন? হ্যাঁ খাবো। কি খাবেন? মিথ্যে খাবো। হ্যাঁ, জিলিপি খাবো। জিলিপি কোথায় পাই? আর শুন না, আমার কাছে বিস্কিট আছে, ভালো বিস্কিট, খান না। না, বিস্কিট খাবো না। ডাক্তার বলেছে আমি যখন যা চাইবো তাই খেতে দিতে হবে। ব্যাটার সে কথা দিব্যি মনে আছে, ইচ্ছে করছে এক ঘুষিতে নাকটা ভেঙে দিই। কাঁদবেন না, কাঁদবেন না, আপনি বসুন, আপনি বসুন, আপনার জন্য মিষ্টি আনাচ্ছি আমি। জুলি, আপনি যান তো।
একটু ওনার জন্য মিষ্টি নিয়ে আসুন তো। জামাই আদর বেটা, যাতে পাগল তালে ঠিক। আপনি সামলান, আমি দেখছি, নিয়ে আসছি। আমি এখন কি করব? তুমি এখন খেলু করো। কার সাথে খেলু খেলু করব? ফোনটা থাকবে। সাথে খেলু খেলু করো। না 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 না, আমি তোমার সাথেই খেলু খেলু করব। এই না না না, আমার এখন খেলু করার কোনো টাইম নেই। আমি তাহলে আবার কাঁদবো। এই দোয়াই দোয়াই দোয়াই, আপনি প্লিজ কাঁদবেন না, আপনি বসুন। আমি আপনার সাথে খেলু করছি। তো কি খেলু করতে হবে? চু কিট কিট খেলবো। চু কিট 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 চু। চু কিট 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 কিট। হ্যালো, হ্যাঁ আমি এনকে বলছি। না না না, আমি কোনো ডেট দিতে এখন পারবো না। আরে দাদা, আমি ভীষণ বিপদের মধ্যে আছি। আপনি রাখুন ফোনটা, আমার এখন চু কিট কিট খেলার টাইম হয়ে গেছে। আসুন চু কিট 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 খেলি। চু কিট 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 কিট। কি করছেন স্যার? আপনি ওকে এক্ষুনি মিষ্টি খেতে দিন। এরকম করে চলতে থাকলে হবে না, আপনি এক্ষুনি মিষ্টি খেতে দিন। দাঁড়ান, এই নিন, খান। জিলিপি পেয়েছি, আপনি জিলিপি খান। এরকম আর কয়েকদিন চলতে থাকলে আমি আর বাঁচবো না। ভগবান, আপনি আমি এখানে শান্ত হয়ে বসছি। হ্যাঁ, আপনি বসুন স্যার, আপনি বড্ড ব্যস্ত, হাঁপিয়ে গেছেন, আপনি একটু বিশ্রাম করুন। নমস্কার এনকে স্যার, চিনতে পারছেন? ও বাবা, এ তো সেই সিনেমা পত্রিকা। ঠিক চিনেছেন স্যার, চিত্রকথার তপন গুহ। এবার খুব ঠেকায় পড়ে আপনার কাছে এসেছি স্যার। পাঠকেরা এবার বিশেষভাবে রিকোয়েস্ট করেছে তাদের প্রশ্নের উত্তরগুলো যেন এবার আপনিই দেন। আমি খুব মানসিক অশান্তিতে আছি, বুঝলেন। আমার এক পাগলের পাল্লায় পড়ে পাগল হবার উপক্রম হয়েছে। কি হয়েছে স্যার? আপনাকে খুব ক্লান্ত লাগছে। আরে বাবা, এক পাগল এসে জুটেছিল, সে আমাকে পাগল বানিয়ে ছাড়ছে। পাগল? কোথায় পাগল এখানে? আরে ওই দেখুন না, বসে বসে মিষ্টি সাটাচ্ছে। এই মিথ্যা খাবি? জিলাপি খাবি? খা। এখানে পাগল এলো কোথা থেকে? আরে একটা ফিল্ম সংক্রান্ত ব্যাপারে আমার বাড়িতে এসেছিল, কে বসে খাওয়ালাম দাওয়ালাম, তারপরে বেটা এখান থেকে নড়ে না। ডাক্তার দেখালাম তো জানা গেল বেটা পাগল। এক্ষুনি এখান থেকে বের করে দিন। একটু আমাদের উপকার করুন না, দেখুন না ওকে যদি একটু বুঝিয়ে বাজিয়ে নিয়ে যেতে পারেন প্লিজ। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি ওকে ধরে নিয়ে এমন জায়গায় রেখে আসবো বেটা আর এখানে ফিরেই আসতে পারবে না। খুব উপকার হয় দাদা, আপনি যদি নিয়ে যেতে পারেন খুব উপকার হয়। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু স্যার, আমার ব্যাপারটাও একটু দেখুন স্যার। আমি দেখছি, আপনার কি কি প্রশ্ন আছে আমাকে দিন। এই নিন স্যার, এতে সব প্রশ্ন আছে, একটু ভালো করে ডিটেলে লিখে দেবেন। জুলি, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে বলবো, তুমি উত্তরগুলো লিখে ওনার হাতে তুলে দাও। থ্যাংক ইউ স্যার। চলুন স্যার। সুভাষ বাবু, আমরা বেশ বুঝে গেছি আপনি ধরা পড়ে গেছেন। এবার তাড়াতাড়ি এখান থেকে চলে যান, আমি সব ব্যবস্থা করে এসেছি। আপনাকে রেস্কিউ করেই অ্যাকশন স্টার্ট। তুই সালা আবার কে? সাব ইন্সপেক্টর অফ পুলিশ, সিআইডি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। ছেলে না মেয়ে? মাথাটা একদম গেছে, আর কেলেঙ্কারি করবেন না। দেরি করলেই ওরা সব টাকা সরিয়ে ফেলবে। তাড়াতাড়ি এখান থেকে চলে যান। কোথায় যাব? ডিএসপির কাছে যান। ডিএসপি? সেটা আবার কে? আপনার শ্বশুর। যান, চলে যান। একটু রাস্তা ছাড়ুন তো, আমি একটু বাড়ি যাব। আপনি সুটকেস সাথে কোথায় চললেন? ও স্যারের কালকে শুটিং আছে তো, তাই কিছু জিনিস হঠাৎ পৌঁছাতে যাচ্ছি। হঠাৎ?
মানে আপনি দাঁড়ান, আপনার সঙ্গে আমার কথা আছে। আমার সাথে কথা? আমার সাথে আবার কি কথা? ওই স্যার আছে তো, ওনার সাথে কথা বলুন। সুটকেসের ভেতর কি আছে না দেখিয়ে আপনি এখান থেকে যেতে পারবেন না। এতে স্যারের পার্সোনাল ইউজের জিনিস আছে। আপনি কি আমাকে পতাকবেন নাকি? আপনি দাঁড়ান, আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনি কি জবরদস্তি আমাকে আটকাবেন নাকি? এই, দরজা ছাড়ুন। আপনি রিপোর্টার সেজে এলেও আপনাকে আমার চিনতে বাকি নেই। জুলি, আপনি ব্যাগগুলো নিয়ে ইমিডিয়েটলি গাড়িতে তুলুন। হারি আপ। আরে এবার আমাকেও চিনুন। জুলি, আপনি উনার পাশে এসে দাঁড়ান। আপনি পাগল নন? পৃথিবীর সেরা গোয়েন্দারা এভাবেই ক্রিমিনালদের ধরে। আপনারা দুজনে হাত তুলুন। তপন বাবু, আপনি থানায় ফোন করে ফোর্স ডাকুন। हेलो लाल बाजार, सीनियर पकड़ गया, फोर्स भेजो जल्दी जल्दी। এগিয়ে যাওয়া আপনার একদম উচিত হয়নি। সত্যি যদি পুলিশ গুলি চালিয়ে দিত। আরে দিত, আমি তো পরীক্ষা দিতেই গিয়েছিলাম। বলুন বলুন, আমি কৃতকার্য হয়েছি কিনা। হ্যাঁ হ্যাঁ হয়েছে। সত্যিকারের বিপদ এলে যে আপনি অনায়াসে প্রাণ দিতে পারেন তা আমি বেশ বুঝে গেছি। কিন্তু কিন্তু পুলিশই সব মাটি করে দিল, একটা জিনিসও হাত সাফাই করতে পারলাম না। আহা, এ বাড়িতে পাননি তো কি হয়েছে, এর জন্য একদম দুঃখ করবেন না। অন্য বাড়িতে পাবেন। আর আপনি আমার সাহসিকতা তো দেখেই নিয়েছেন, যখন যেখানে বলবেন ঝাঁপিয়ে পড়ব। না না না, আপনাকে আমি আর মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। দরকার হলে আমি মরবো, কিন্তু আমি বেঁচে থাকবো আর আপনি? না না না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আপনার কিছু হয়ে গেলে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে কি আমার স্বপ্ন এতদিনে সফল হলো? মানে তুমি কি আমাকে, আপনি কি তোমাকে, দূর সব গুলিয়ে যাচ্ছে, আপনি কি আমাকে নিজের করে পেতে চাও সোনালি? হ্যাঁ হ্যাঁ, চিরদিনের জন্য পেতে চাই। উফ, এই কথাটা, ঠিক এই কথাটা শুনবার জন্য আমি এত দিন অপেক্ষা করছিলাম। আমার আজ কবি হয়ে বলতে ইচ্ছে করছে, দুজনের মধ্যে কিছু করো না গোপন, প্রকাশিত করো যত আছে গুপ্তধন। না না না, আমি আর কিচ্ছু লুকোবো না তোমার কাছে। আমার কাছে যা যেখানে আছে, হিরে মণি মুক্ত সোনা দানা, সবকিছু আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। না বললেও পারতে, তবে হ্যাঁ, যখন চাইছো তখন বলেই ফেলো। না বললে আবার তুমি দুঃখ পেতে পারো, তাই না? আর না শুনলে যে তুমি তার থেকেও বেশি কষ্ট পাবে। তা অবশ্য ঠিক, তাহলে বলেই ফেলো। আমি যে বালিশটা মাথায় দিয়ে শুই। হ্যাঁ। আচ্ছা থাক, আমি পরে বলবো। আবার বলতে বলতে থেমে গেলে কেন, বলো। আমি যে বালিশটা মাথায় দিয়ে শুই তার ভিতর তুলোর মধ্যে জড়িয়ে আছে 10 কোটি টাকার গুপ্তধন। ভীষণ ভালো জায়গায় রেখেছো সোনালি, ভীষণ ভালো জায়গায়। কেউ কখনো কোনো দিন কোনো সন্দেহ করতে পারবে না। কেষ্টবাবু আইসেন শুনলাম। হ্যাঁ, আপনারে ব্রেকফাস্ট দিমু। তোমাকে দিতে হবে না, সে ব্যবস্থা আমি ভিতরে গিয়ে নিজেই করছি। কেন দিদিমণি, এতদিন ধরে আমিই তো খাওয়াইলাম, এখন আবার কি হইলো দিদিমণি? সে কথা আবার জিজ্ঞাসা করছো? তোমার হাতে কেষ্টবাবুর খাওয়া দাওয়ার ভার দিয়েছিলাম, কদিনের মধ্যে চেহারার কি হাল করেছে দেখেছো? চেহারা? কেন? এ তো দিব্যি রেওয়াজি খাসির মতো একখান চেহারা মাগাইছে, এর আবার কি হইলো? খবরদার রাধা, চোখ লাগাবে না বলে দিচ্ছি। ঠিক আছে, এখন থেকে আমি চক্ষু উচা কইরাই যামু। কেষ্টু, তুমি বসো, তোমার খাবারের ব্যবস্থা আমি ভিতরে গিয়ে করছি। ঠিক আছে। বাবা, কালে কালে যার কত কি দেখুম। ভালো ব্যবস্থা করছেন বটে। আরে সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি, আপনি ভেতরে যান, এখানে বেশিক্ষণ থাকলে ওরা সন্দেহ করবে। কি কোন সন্দেহ করবে? দূর বাবা, আমার আর ভালো লাগছে না মশাই। যাই গিয়া দেখি গিয়া কি করে। কেষ্টবাবু, চলেন, দিদিমণি আপনার জন্য দুধ কলা লইয়া বসে আছেন, আসেন।
জামাইবাবু আসেন 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 আসেন। তাই জন্য আমার মনে হয় এবার আমার ওঠা উচিত। সোনালী দেবী, সোনালী দেবী, সোনালী দেবী, কি কি হয়েছে? আমি একটা খবর পেয়ে আপনার কাছে ছুটে আসলাম, খুব ইম্পর্টেন্ট খবর। কি খবর? আপনাদের রাধা আছে না, রাধা হচ্ছে পুলিশের লোক, চাকরানি সেজে আপনার বাড়িতে রয়েছে। কি বলছেন আপনি? অলকা কি করে জানলো? ওই সেদিন দেখেছিল, তারপরে দেখে কনফার্ম করেছে এবং সে জানিয়েছে। কি সাংঘাতিক! এখন এখন আমি কি করব? যা ভালো হয় করুন আপনি। আমি চললাম। টেবিল ক্লকটা রেখে যান। টেবিল ক্লক? আপনার জামার ভিতর থেকে টক টক করে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি চললাম। ও দিদিমণি, দিদিমণি, ও আপনি এখানে বসে আছেন? ওদিকে যে জামাইবাবু আপনার জন্য হাপিত্তাস কইরা কখন থেকে বসে আছেন। আরে কি হইছে দিদিমণি? আপনি অমন কইরা আমার দিকে তাকায় আছেন কেন দিদিমণি? বাবাকে এই ঘরে পাঠিয়ে দাও। ও বাবা, আবার ফসফস কইরা নিঃশ্বাস ছাড়তাছে। ও দিতাছি। দিদিমণি জামাইবাবুরে কি কমু? বলো আমি আসছি। আচ্ছা যাই গিয়া। যাও বাবা যাও। বাবা, কমলেশ বাবু এসেছিলেন, বললেন রাধা নাকি পুলিশের লোক, অলকা ওকে চেনে। কি সর্বনাশ! এখন আমি কি করব? আমার মাথা কিছু কাজ করছে না। শুনেই আমার হাত পা ঠকঠক করে কাঁপছে। কি করব আমিও বুঝে উঠতে পারছি না। কেষ্টকে বলেছিস? না না, এই মাত্র তো খবরটা পেলাম। কেষ্টকে বল, বুদ্ধিমান ছেলে কিছু একটা মতলব বার করবে। দাঁড়া, আমি কেষ্টকে ডেকে নিয়ে আসছি। দাঁড়া, শোনো, ডেকে নিয়ে আসছি। তুমি তোমার এই শরীর নিয়ে আর এসো না, তুমি কেষ্টকে পাঠিয়ে দিও। হ্যাঁ। আর শোনো, রাধা যেন ভুলেও টেন না পায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সবকিছু শুনলাম সোনালি। কেষ্ট, এখন কি হবে? আজকে এই সুদিনে এত বড় দুঃসংবাদ, ভয় আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। চিন্তার কিচ্ছু নেই। রাধা হোক পুলিশের লোক, তাকে ঘোল খাওয়ানোর মতো বুদ্ধি আমার আছে। শোনো, আমি যেটা ভেবেছি, কোনো একটা ছুতো করে এই রাধাকে আমি বাড়ির বাইরে পাঠিয়ে দেবো। সেই সুযোগে তুমি যত টাকা পয়সা গয়না গাটি হিরে জহরত আছে সব গুছিয়ে ফেলো। আজ রাতের আগেই আমাদের এই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। আপনি আমাকে নিশ্চিন্ত করলে, তোমার দেওয়া এই আশ্রয় যেন আমি আজীবন নিশ্চিন্তে থাকতে পারি। তাই হবে, তাই হবে, নিশ্চয়ই হবে। তুমি দাঁড়াও, আমি রাধাকে ডেকে দিচ্ছি। কি ব্যাপার বলুন তো? এই সোনালী রায় আমাকে এখানে আসতে বললো কেন? সোনালী রায় গেল কোথায়? ওই তো কাঁদতে কাঁদতে এক দৌড়ে নিজের ঘরে গিয়ে ঢুকলো। কি হয়েছে? আরে আপনাকে তো চিনে ফেলেছে। এ মাসে কি কি করে? এখন আমি কি করব? আরে এখন পালাতে ফালাতে হবে না, শুনুন আমি যা বলছি ভালো করে শুনুন। হ্যাঁ। গুপ্তধনের হদিশ আমি পেয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ শুনুন, আপনি এখনই একদম দেরি না করে সোজা থানায় যান। থানায় গিয়ে জুরাক, কমলেশ, অলকাকে অ্যারেস্ট করুন। তারপর পুরো পুলিশ ফোর্স নিয়ে এসে এই বাড়ি ঘিরে ফেলুন। ওকে, থ্যাংক ইউ স্যার। বাবা, এতদিনে মা একটু মুখ তুলে চেয়েছেন, এই গাধার খাটুনির হাত থেকে এবার একটু বাঁচলাম। আসছি আমি। যান যান, আর দেরি করবেন না, আর দেরি করবেন না। সোনালীকে 10 বার বললাম বন্ধুত্ব কথা। সোনালী, সোনালী, সোনালী তুই কোথায় যাচ্ছিস? আরে তুই রিভলভার নিয়ে কোথায় যাচ্ছিস? ওকে বিশ্বাসঘাতক বলছিস কেন? এও পুলিশ। হ্যাঁ, আমাকে ধোঁকা দিয়ে আমার থেকে গুপ্তধনের কথা জেনে নিয়েছে। তুই সব বলে দিয়েছিস? কি করেছিস তুই? ধরো। কি করেছিস?
আমাকে ভালোবাসার ছল করেছিল বাবা, শয়তান একটা। আর যা ভয় করছিলাম তাই হলো। এই জন্য ওরে এই লাইনে ভালোবাসাবাসি চলে না, এই জন্য এতদিন তোকে আমি কোনো ছেলের সাথে মিশতে দিইনি, সব বোনাস করেছিস। এই শোন, চল আমরা পালিয়ে যাই, আমাদের কাছে রিভলভার আছে, ও 7 দিনে আমাদের হতে পারে, চল পালিয়ে যাই। না না না, ও বেঈমান হলেও আমি ওকে সত্যিকারে ভালোবেসে ফেলেছি কি বাবা। বলছিস তুই? আমি ও ওকে পুলিশ। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ও পুলিশ তোকে জেল খাটিয়ে ছাড়বে, তোর জীবন শেষ করে দেবে। জীবন যদি শেষ হয় তাহলে দুজনেরই জীবন শেষ হয়ে যাক। তার মানে? তার মানে আমি রিভলভার ধরে দাঁড়িয়ে আছি আর তুমি এক্ষুনি পুরোহিতকে ডেকে আনো, আমি এক্ষুনি ওকে বিয়ে করব। বিয়ে করবি? বিয়ে আমি একদম কিছুতেই করবো না। না না না, বিয়ে আমি করবো না। আলবাত করবে, আগুন নিয়ে খেলা করার মজা টের পাইয়ে দিচ্ছি। না না, আমি আগুন নিয়ে খেলা করার মজা টের পেয়ে গেছি, আমার সর্বাঙ্গ একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে বাবা দাঁড়িয়ে আছো কেন? যাও যাচ্ছি। যা বললাম। খবরদার খবরদার, বিয়ে নিয়ে ছেলে খেলা করলেই হলো, জোর করে বিয়ে দিলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিই। বাবা যাও, দাঁড়িয়ে থেকো না। এই দুষ্টু, বিয়ে কি ইয়ার কি নাকি? জোর করে বিয়ে দিলেই হলো? আমি বিয়ে করব না, আমি কিছুতেই বিয়ে করব না। খবর খুব ভালো স্যার, সব কটা আসামি অ্যারেস্টেড স্যার, এই লকআপে আছে স্যার। আমি একটু ডেকে পাঠিয়েছি এখানে ক্রস করবো বলে। স্যার আমি আপনার অর্ডার একদম অক্ষরে অক্ষরে ক্যারি আউট করেছি স্যার, আমার কেসটা একটু মনে রাখবেন স্যার, আপনার আশীর্বাদ স্যার। স্যার আমার স্ত্রী তরলার গলা স্যার, দিনের মধ্যে অন্তত 10 বার এই অফিস ঘরের মধ্যে ঢোকে, অফিস আর বাড়ি লাগোয়া তো খুব সুবিধা হয়েছে স্যার। আমার নামে রিপোর্ট করা হচ্ছে? স্যার কথা বলবি স্যার? আমার সঙ্গে আবার কি কথা বলবে? একটু কথা, আমার প্রমোশনের ফাইলটা এখনো স্যারের টেবিলে পড়ে আছে, প্লিজ কিছু বলো 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 প্লিজ। হ্যালো, আমি ডেপুটির বউ কথা বলছি। না, আমার অত পুরুষ মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে না। আহা, দেখলে গাপিটি জ্বলে যায়। বলি বউ কি বাপের বাড়িতে গেছে যে আমার সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে? কি আজে বাজে কথা বলছো? মরে যাই, অত গদ গদ করে কথা বলতে ভালো লাগে হবে না। গাপিটি জ্বলে যাচ্ছে। বলি চিতাই উঠতে আর কদিন বাকি আছে? মাথা খারাপ হয়েছে তোমার? মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ হয়েছে তোমার স্যারের। আর যদি আমার সঙ্গে কথা বলতে আসে না তাহলে গরম খুন্তি মুখে চাপা দিয়ে দেবো। আমার আর মান সম্ভ্রম কিছু রাখলে না তুমি, মান সম্মান কিছু রাখলে না তুমি, আর কি বলবো। এই যে স্যার, এই নবীন কুমারকে ধরে নিয়ে এসেছি, আর এর সেক্রেটারি জুলি সে মহিলা পুলিশের কাছে পিছনে আছে। সুন্দর চেহারা, একটু দেখছি সিনেমার লোক। তুমি বলনি কেন যে সিনেমার লোক আসবে? তাহলে আমি ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতাম। তরলা ঘরের ভেতরে যাও। তুমি চুপ করো, তুমি কি ভুলে গেছো আমার নাম তরু? তরলা বলে ডাকছো কেন? বলুন আপনি কি খাবেন, নোনতা না মিষ্টি? কিছু খাওয়াবার দরকার নেই আসামিকে, হাজার ঘরের লাপসি আছে। তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে যে সিনেমার লোককে তুমি আসামি বলছো? অপরাধ যেই করুক সেই আসামি। তুমি চুপ করো। তোমার চোখ দুটো দেখে মনে হচ্ছে উনি যেন আপনাকে কিছু কথা বলতে চান। আহা, কি খাবেন আপনি বলুন না, নোনতা না মিষ্টি? আপনি খাওয়ার অফার করছেন তার জন্য থ্যাংক ইউ, বাট এই মুহূর্তে আমার খাবার কোনো ইচ্ছা নেই।
মাগো, সিনেমার লোক কি সুন্দর কথা বলে বাবারে। জানি আপনি যখন যশোদানন্দন ছবিতে কৃষ্ণ সেজে গোপীদের সঙ্গে জলকেলি করতেন, তখন না আমার খুব ইচ্ছে করত যদি আমি একটু গোপী হতে পারতাম। সে বয়স আর নেই তরলা। তুমি চুপ করো, ভক্তি রসমের বয়স কিসের? আপনি না দাঁড়ান 2 মিনিটস, আমি যাব আর আসবো প্লিজ। 52,000 आदमी खड़ा हो गया हुजूर। কেন কেন? ये लोग नवीन को बरकत में एक न मांगता है हुजूर। बहुत लड़कियां भी आई है हुजूर। বলে দাও দেখা হবে না। जी जी। এই যে এটা এখানে দেবে। তারপর নবীন কুমার, কেমন লাগছে এই পরিবেশ? পরিবেশ তো ভালোই লাগছে, আরো ভালো লাগছে আপনাকে আপনার বইয়ের কাছে জুজু দেখে। শাট আপ! এটা আপনার সিনেমা সেট আপ নয়। हुजूर वो लोग जबरदस्ती अंदर आना मांगता है। सिपाही लोग क्या कर रहा है? बोलो अटकाने के लिए। सिपाही लोग अटकाना नहीं सकता हुजूर। नहीं सकता? ठहरो, एसपी साहब को फोन करेगा। ठहरो, एसपी साहब के दिन तो স্যার, ডিএসপি বলছি স্যার। স্যার আমি নবীন কুমারকে ডেকে পাঠিয়েছিলাম স্যার ক্রস করবার জন্যে। স্যার এদিকে হাজার হাজার লোক আমার অফিসের সামনে এসে গেছে, তারা জবরদস্তি ঢুকতে চাইছে স্যার, সিপাহীরা আটকাতে পারছে না স্যার। কি করবো এখন স্যার? 144 ধারা আমি করে দিচ্ছি স্যার, করে দিচ্ছি স্যার। এতদ দ্বারা সকলকে জানানো হইতেছে যে ডিএসপি অফিসের সম্মুখে 200 গজের ভিতরে 144 ধারা জারি করা হইল। এই সীমানার মধ্যে 5 জনের বেশি লোক একত্রিত হইলে বা কাহারও পকেটে ইট পাটকেল থাকিলে তাহা আইনত দণ্ডনীয় হইবে। যাও, সুর করে পালাবে লোক, যাও ডিউটি করো গিয়ে। স্যার, আসামিকে ধরতে গিয়ে আমার খুব পরিশ্রম হয়েছে স্যার, তাহলে আমি একটু বাড়ি গিয়ে বিশ্রাম নিই স্যার। পুলিশের চাকরিতে নো খাতির নো বিশ্রাম। তবে হ্যাঁ, আপনি একটু বসতে পারেন, বসুন। থ্যাংক ইউ স্যার। हुजूर কি হলো वो আবার? लोग कुछ बात नहीं सुनता, कहते 100 हर रोज लगता है। 100 से किसी को डर नहीं हुजूर। তাহলে দেখি আরেকবার এসপি স্যারকে, আরেকবার একটু এসপি স্যারকে লাগান তো। স্যার আমার বিরক্ত করছে স্যার। স্যার এখানে পাবলিক বলছে 144 ধারা যখন তখন যেখানে সেখানে হয় স্যার, ওতে ওদের কোনো ভয় নেই স্যার। স্যার কি করবো এখন, একটু সাজেশন দিন স্যার। এই সান্ধ্য আইন, আমি তো এটাই ভাবছিলাম স্যার। করে দিচ্ছি করে দিচ্ছি করে দিচ্ছি স্যার। এতদ দ্বারা জনগণকে জানানো হইতেছে যে এখন হইতে সকাল 5টা পর্যন্ত ডিএসপি অফিসের সম্মুখে সান্ধ্য আইন জারি করা হইল। কিছুক্ষণ পরে সৈন্য বাহিনী টহল দিতে আরম্ভ করিবে। তাহারা পাবলিক বলিয়া কাউকে খাতির করিবে না, বিশিষ্ট কোন ব্যক্তির সুপারিশও মানিবে না। অতএব আপনারা অবিলম্বে এই স্থান পরিত্যাগ করুন। वो लोग कर्फ्यू भी नहीं मानता सर। তাই তো দেখছি। কি করে যায় কি করে যায়? আরেকবার এসপি স্যারকে আরেকবার।
স্যার কারফিউতেও কোনো কাজ হচ্ছে না স্যার। স্যার প্রায় দরজা ভেঙে ঢুকে পড়লো স্যার, অফিস ঘর তো তছনছ হবেই, আমাদের লাইফ। কি বলেন? গুলি গুলি করতে পারি স্যার? আর তারপর যখন তদন্ত কমিশন বসবে, তদন্ত কমিশন মানে তো ধামা চাপা দেওয়া। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। তাহলে গুলি চালিয়ে দিচ্ছে স্যার। ঠিক আছে, এই सिपाही लोग को बोलो गुली लोड करने के लिए। এবার গুলি গুলি চলবে এবার। এতদ দ্বারা সকলকে জানানো হইতেছে যে 1 থেকে 6 গোনা পর্যন্ত যদি আপনারা এই স্থান পরিত্যাগ না করে তাহলে গুলি চালাইতে বাধ্য হইব। 1 2 3 4 5 6 फायर नहीं होता सर। नहीं होता क्यों? समस्या गोली में गैप लग गया हुजूर। जाओ जाओ जाओ, सेकने के लिए बोलो, सेकने के लिए बोलो। হে দাঁড়া না, সেকতে গেলে দেরি হয়ে যাবে। কি করি এখন? এই রকম সময় গুলিতে ড্যাম্প লাগতে হলো। এমসাই বসে বসে মজা দেখছেন, বলুন না কি করি এখন? সিম্পল, নবীন কুমারকে একটু বাইরে দাঁড় করান, পাবলিক শান্ত হয়ে যাবে, সুসুর করে চলে যাবে। কি জনগণের কাছে মাথা নত? নেভার নেভার নেভার। এই বুদ্ধি নিয়ে আপনি পুলিশের চাকরি করতে এসেছেন? যান, বেরিয়ে যান। চলুন, একটু দেরি হয়ে গেল, সরি। চলুন, কোথায়? রিল বানাবো। কার সাথে? ওনার সঙ্গে। আসামি। এই! এই কি করে নিয়ে যাবে একে তুমি? না, না, আমি রিল বানাবো, আমি রিল বানাবো, এই, আমি রিল বানাবো। you are under arrest. এই, আমি রিল বানাবো, এই, আমি রিল বানাবো, আরে এই, হপ, হপ। আমি রিল বানাবো, আরে! এই, আমি রিল বানাবো। আপনি এখানে দাঁড়- ও মা! কি হলো? এ তো বড় বউ দেখছি। ও মা! What is this? স্যার, গাঁট ছড়া বাধাই আছে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই সাজে কেন? আমাদের বিয়ে হয়ে গেছে স্যার। উমা তাই? তাহলে আমি সিয়াচারে বন্দোবস্ত করি। হ্যাঁ, কপিল দা, আ যাও, আ যাও, আ যাও, আ যাও। কি বললেন? বিয়ে করেছেন? কার পারমিশনে করেছেন? কার পারমিশনে বিয়ে করেছেন? স্যার, ওই কুমারীর মনের রিয়াকশন স্যার। হ্যাঁ, আপনি তো বলেছিলেন আসামিকে যেভাবে হোক ধরে নিয়ে আসতে। তা আমি স্যার বিবাহ বন্ধনেই ধরে নিয়ে এসেছি। এবার আমাদের আশীর্বাদ করুন স্যার। এই জগা খিচুড়ি কেস আমি এসপি স্যারের কাছে কিভাবে পুট আপ করব? স্যার, এই দেখুন কারে নিয়ে আসছি স্যার। স্যার, এই দেখুন এদের সব ধরে নিয়ে আসছি স্যার। এই যে স্যার, এই যে দেখুন, এই হলো জুরাত। হ্যাঁ, চোরাই কারবার করে, দেখে মনে হয় বিদেশি, আসলে স্যার গেও ভূত, নাম তপন বসাক। আর এই যে দাগি আসামি চোরাই কারবারের 5 বছর আগে যে- হ্যাঁ স্যার, জেলে ছিল, জেলে ছিল। আর একজন স্পেশাল আছে স্যার। ও, এই যে জুলি, জুলি, জুলি ম্যাডাম, 1 নম্বর চোরের 1 নম্বর সেক্রেটারি। এইবার স্যার একটা দারুণ জিনিস আছে। এসো মা, সামনে এসো, দেখেন তো একে চিনতে পারেন কিনা। কে কে তুমি? জিজু, এই তুমি অলকা?
আমার প্রমোশনের 12টাই কেন বেজে গেল? আমাদের আজকের নাটক ফাঁস, শৈলেশ গুহনয়োগীর লেখা। আমি কুশীলবদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন কমলেশের ভূমিকায় শ্রী রামচন্দ্র বিশ্বাস, অলকার ভূমিকায় অর্পিতা দে, জুরাকের ভূমিকায় অমিত্রজিৎ চ্যাটার্জি আমাদের টুকাই, আমাদের নবীন কুমারের সেক্রেটারির ভূমিকায় জুলির ভূমিকায় সুস্মিতা খাসনবিশ, অঘরবাবুর ভূমিকায় শ্রী কুশল ঠাকুর, আমাদের তরলা ম্যাডাম ডেপুটি স্ত্রী তার ভূমিকায় শ্রীমতী চন্দ্রানী দাস, অভিষেক রায় উনি করেছে 2-3টি পার্ট, 2-3টি রোল সুভাষের ভূমিকায়, এবং তার পরবর্তীকালে মারোয়ারি এবং পাগলের অভিনয় করেছে, দেখেছেন আপনারা। আর সোনালীর ভূমিকায় পিয়ালি বাসু, ডেপুটির ভূমিকায় শ্রী শরীর চক্রবর্তী, দুর্দান্ত একটি অভিনয় কপিলের ভূমিকায় কাঞ্চন দাশগুপ্ত, তপনের ভূমিকায় শ্রী জয়ন্ত দত্ত মজুমদার, আমাদের হিরো নবীন কুমারের ভূমিকায় প্রিয়ঙ্ক চক্রবর্তী, বিমলার ভূমিকায় কি জানো নামটা, রূপা ভট্টাচার্য। আচ্ছা, এইবার আমাদের 2 প্রম্পটার শ্রী অনিন্দ সেন, এবং লন্ডন থেকে আসার সঙ্গে সঙ্গে অতীশকে আমরা প্রম্পটার হিসাবে ঢুকিয়ে দিয়েছি, অতীশ দীপঙ্কর রয়। আর দেবাশিস বাসু কোথায় সে, মানে অক্লান্ত পরিশ্রম করেছে, এন্ড টু এন্ড সমস্ত ডক্টর দেবাশিস বাসু, আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে দেবাশিস বাসু। আর আমি শ্রী প্রণবেন্দু ভট্টাচার্য। আর এখানে লাইট সাউন্ড, তার জন্য আমাদের কে নামগুলো বলবে, বাবু সৌমিত্র দাস, আচ্ছা ভূত আমাদের লাইটে, শান, আচ্ছা চঞ্চল মণ্ডল আমাদের মিউজিক, আর তার সঙ্গে মেকআপ আর্টিস্ট চঞ্চল পাল অ্যান্ড আদার্স। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে বসার জন্য। আশা করি খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে একবার একটু জোরে হাততালি। কাদের? ও হ্যাঁ, চঞ্চল বিশ্বাস, মিঠু সাপুই, এরা আমাদের অনেক সাহায্য করেছে। হ্যাঁ।